واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদেরকে আমাদের 101 হালাকা ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ। Basically today we will be talking about the effect of Umratul Qaza that we started in the last class, and about the great three Sahabas who took Shahada in this period of time. After that, inshallah, we will start with the expedition of Mu'tah. So, Umratul Qazar যে প্রভাবটা আমরা বলছিলাম, যদি আমরা চিন্তা করি, দেখেন উমরাতুল কাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 সাহাবীকে নিয়ে এবং কিছু মহিলা সাহাবিয়াতকে নিয়ে এসেছিলেন মক্কাতে আফটার অ্যারাউন্ড 7 years. In a way 7 years ছিল, that was the year of exile from Makkah because they were being pushed out of the Makkah. আমরা আলোচনা করেছি তখন সেই তাদেরকে সিচুয়েশনটা একটু ভাবার চেষ্টা করি আমরা। এই 6-7 বছর পরে 2000 সাহাবী তাদের ইহরাম অবস্থায় তারা মক্কায় প্রবেশ করছেন, যাদেরকে শুধু যে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল তা না, তাদেরকে অ্যাকচুয়ালি প্রায় 500 কিলোমিটার দূরে মদিনাতে যেয়ে এই 6-7 বছরের মধ্যে কুরাইশরা অন্তত পক্ষে 3-4টা যুদ্ধ করেছে, বদর, উহুদ, এরপরে আরেকটা যেটা করেছে আপনার সেটা হচ্ছে বিখ্যাত যুদ্ধ যেখানে কিনা আমাদের মুসলমানদেরকে ওরা চিরতরে দুনিয়া থেকে বের করে দিতে চেয়েছিল, সেটা হচ্ছে আহজাবের যুদ্ধতেও করেছে। সো দে ওয়ার বেসিক্যালি দে ট্রাইড অল দেয়ার লেভেল বেস্ট টু অ্যানাইলেট ইসলাম মুসলিম ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। ওই রকম একটা অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2000 সাহাবীকে নিয়ে ইহরাম অবস্থায় আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা লাকাল মুলক লা শারীকা লাকা, ওই রকম একটা গগন বিদারী আপনি স্লোগান বলতে পারেন দিয়ে যখন মক্কায় প্রবেশ করলো এবং মক্কাকে তাওয়াফ করছে, ইট ওয়াজ বেসিক্যালি ইট শুক দ্য কোর অফ দি মাক্কানস বিকজ এই রকম একটা সিচুয়েশনকে তো কুরাইশরা কল্পনাও করতে পারেনি। বিকজ গতকাল পর্যন্ত যেই কিছুদিন আগ পর্যন্ত যে মুসলমানরা তাদের ভয়ে ইন এ সেন্স ডিফেন্ড করছে নিজেদেরকে, সেই মুসলমানরা ইন এ পিসফুল ওয়ে মক্কায় ঢুকে কাবা তাওয়াফ করছে ওদেরই চোখের সামনে। ওরা কল্পনাও করতে পারে নাই এবং ওরা কিছুটা স্কেয়ার্ড হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম ইভেন টু দ্য মুসলিমস ইট ওয়াজ বেসিক্যালি একটা সুরিয়াল এনভায়রনমেন্ট, কারণ দে অলসো কুডন্ট রিয়েলি বিলিভ দ্যাট আল্লাহ ব্যাপারটা এত সহজ করে দেবেন। সেই হচ্ছে হুদাইবিয়ার সন্ধির আল্লাহর প্রমিস, সেটাই আল্লাহ সহজ করে দিলেন, যেখানে কিনা আল্লাহ বলেছিলেন এই হুদাইবিয়ার সন্ধির বিষয়ে সূরাতুল আহজাবের প্রথম আয়াতেই, ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, ডেফিনেটলি ইট ইজ এ ভিক্টরি অ্যান্ড ইট ইজ এ ক্লিয়ার ভিক্টরি। সেই ভিক্টরিটাই হচ্ছে আর কি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন ইন এ ফিউ মান্থস অ্যাকচুয়ালি অর ক্লোজ টু এ ইয়ার। লাইক আই সেড, ইট ওয়াজ সো শকিং that especially the top brasses of Quraysh, they were bewildered, they were mesmerized, they were awestruck, আমরা যাকে বলতে পারি। এটার ফলশ্রুতিতে কি হলো, some of the Quraysh people, they just fled the city, took shelter in the nearby hills, mountains. Some took shelter inside Kaaba in their nadwa. In fact,
ওই সময়ে এই উমরাতুল কাজার ফলে খুবই দ্রুত প্রত্যেক হাউস হোল্ড থেকে নিজের পক্ষে একজন করে মুসলমান হতে লাগলো, যেখানে কোনো প্রেশারই নেই, কোনো রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের কাউকে জোর করছে না, কোনো যুদ্ধ হচ্ছে না, বিকজ দে রিয়েলাইজ ওয়ান থিং, দ্যাট দেয়ার টাইম ইজ আপ, Islam is going to prevail, Islam is going to be victorious no matter what, and they realized it. I mean, not everybody, but most of them. So এই দলে, এই যে রিয়েলাইজেশনের দলে মক্কাতে তখন ওদের টপ সাহাবাদের মধ্যে, টপ ব্রাসদের মধ্যে ওই সময়ে 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উমরাতুল কাদা শেষ করলেন, শেষ করে যখন মদিনায় ফিরে গেলেন, এই সময়ের মধ্যে কিছু ঘটনা ঘটলো আর কি। উই উইল বি টকিং অ্যাবাউট those 3 conversion. Those are said to be probably last 3 famous Makkans, those who converted before the Fath Makkah. Fath Makkah means Makkah বিজয়ের আগে এই 3 জনের লাস্ট ছিলেন। তারা কারা? খালিদ ইবেন আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আমর ইবেন আল আস রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবেন তালহা রাদিয়াল্লাহু আনহু। খালেদের ব্যাপারটা এরকম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করছেন, সেখানে খালেদ যখন হাজির হলেন, উনি তো উপস্থিত ছিলেন মক্কাতে, উনি এতটাই যেটাকে বলে বিমোহিত হয়ে গেলেন পুরা এনভায়রনমেন্টটা, কারণ মক্কা তো তখন একটা বড় সিটি না, মক্কা মানে হতেছে কাবাঘর ইজ দ্য বিগেস্ট স্ট্রাকচার, the largest structure, and people living around the Kaaba, very close by. আমরা এখন যেখানে মক্কার যে মসজিদটা পুরা বড়ি, যদি আপনারা চিন্তা করেন, most of the people lived ওই এরিয়ার মধ্যেই অ্যাকচুয়ালি, especially these the people who we are talking about, খুব বেশি দূর যেতে হয়নি। সো খালেদের জন্য ইট ওয়াজ, খালেদ রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ স্মার্ট ম্যান, ওনার জন্য হি ওয়াজ বেসিক্যালি ম্যাসমারাইজড হয়ে তিনি তার লোকদেরকে ওখানে দাঁড়িয়ে, মক্কার চত্বরে দাঁড়িয়ে তার লোকদেরকে বলছেন, তার আশেপাশে বন্ধু বান্ধবরা যারা আছে, হি ইজ এ ফেমাস গাই। এখন নিশ্চয়ই এটি সবার কাছে সুস্পষ্ট যে মুহাম্মদ কোনো জাদুকরও না, কবিও না, সে যা কিছু বলে তা কেবলমাত্র সকল সৃষ্টির প্রভু আল্লাহর কাছ থেকে আসে। তাই তো এই বাণী সকল বুদ্ধিমান মানুষকে উদ্বুদ্ধ করবে এবং তাকে অনুসরণ করবে। সো হি রিয়েলাইজ দ্য হোল থিং। এবং ও যখন এই কথাটা বলছে তার আশেপাশের লোকজনকে, তার আশেপাশের লোকজন ওদের অন্য প্রধান নেতা আবু সুফিয়ানের কাছে খবর পাঠিয়ে দিল যে আমাদের সর্বশ্রেষ্ঠ বীর কমান্ডার ইন চিফ খালেদ এই বলছে। ও তখন আবু সুফিয়ান দৌড়ে আসলো, এসে খালেদের সাথে মুখোমুখি হলো, খালেদ তাকে দেখে একই কথা বললো। অ্যান্ড আবু সুফিয়ান গট রিয়েলি ফিউরিয়াস অ্যান্ড ফ্রাস্ট্রেটেড টু। আই মিন ওর সিপাহ সালার চলে যাচ্ছে, মানে এখন তো আর এটা তো চলে যাওয়ারই কথা, তাই না? সে রীতিমতোকে রীতিমতো মারতে গেল আর কি, তলোয়ার বের করে। তো এটা দেখে ইকরিমা ইবেন আবু জাহাল, সে খালেদের বন্ধু, সে যে বাধা দিয়ে আবু সুফিয়ানকে বলল, টেক ইট ইজি আবু সুফিয়ান, ইউ নো হোয়াটস গোয়িং অন, ইউ অ্যান্ড আই বোথ নো হোয়াটস কামিং, হোয়াট ইজ দ্য ইভেনচুয়ালিটি, সো টেক ইট ইজি। এবং খালেদ যা বলছে আমিও তাই বলছি, আমিও তাই দেখতে পাচ্ছি, এবং আই এম প্রিটি শিওর তুমিও তাই দেখতে পাচ্ছ যে থিংস আর চেঞ্জিং ভেরি ফাস্ট। তখন সে বলছে ঐতিহাসিক সেই কথা, ডু ইউ ওয়ান্ট টু ফাইট খালেদ ফর হিজ ওপিনিয়ন অনলি? কারণ মনে আছে আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা মেরে ফেলতে যখন চাচ্ছিল, তখন এক সময় মেরে ফেলতে চোখ করে ফেলতে চাচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে কী বলছিল ওদেরকে, কাবার সামনে যখন ওনাকে চোখ করে ওই যে উটের নাড়ি ভুড়ি ফেলে মেরে ফেলতে চাচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ওইসব তুলে, উনি এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, শি ওয়াজ এ কিড দেন, তুলে আবু বকর কী বলেছিল মক্কার কুরাইশদেরকে, আর ইউ গাইজ ট্রাইং টু কিল এ পারসন জাস্ট বিকজ হি ইজ সেইং লা ইলাহা ইল্লাল্লাহ?
সেই একই সুর আসছে এখন ওদের মধ্যেই, ওদের একজনকে ওরা বলছে যে মানে যেহেতু আবু সুফিয়ান তলোয়ার বের করেছে ফাইট করার জন্য খালেদের সাথে, আর খালেদের সাথে তো আবু সুফিয়ান তলোয়ার ফাইট করে খুব একটা সুবিধা করতে পারবে না আনলেস ইউ হ্যাভ সো মেনি পিপল, রাইট? তখন ইকরিমা আরেক জাদ্রের আবু জাহেলের সন্তান, যে কিনা সে নিজেও একজন পেগান, সে ওই একই কথা বলছে, মানে যেটাকে বলে আর কি যে সত্য কখনো ঢেকে রাখা যাবে না, সত্য উইল কাম আউট। সে বলছে দেখো আমি দেখতে পাচ্ছি কোরাইশের সবাই মোটামুটি রেডি টু অ্যাকসেপ্ট দ্য মেসেজ অ্যান্ড দ্য মেসেঞ্জার, সো that's the reality. Anyways, so who is Khalid ibn Walid? আমরা সবাই খালিদ ইবনে ওয়ালিদ সম্বন্ধে কম বেশি জানি। The greatest of the warrior who never lost a battle, being as a pagan or as a Muslim. পেগান হিসেবে যখন মুসলমানদের সাথে ফাইট করছে তখনও হারেনি। আমরা জানি ওহুদের যুদ্ধের খবর, আমরা জানি আহজাবের যুদ্ধের কথা, যেহেতু কোনো ফলাফল হয়নি, ফলাফল ইন এ সেন্স ওরা চলে গিয়েছিল। এনিওয়ে আই এম নট গোয়িং দেয়ার, বাট উই নো অ্যাবাউট খালিদ ইবন ওয়ালিদ। সো হু ইজ হি? হি ইজ son of Walid ibn al-Mughira, who is the chief of Banu Makhzum. It is a tribe of Abu Jahl too. He is a chief, Abu Jahl is the second in command. এবং মক্কাতে কোরাইশদের সাবট্রাইবদের মধ্যে তখন ওই সময়ে যেই কয়েকটা সাবট্রাইব ওয়াজ বেসিক্যালি ইন দ্য লিডারশিপ পজিশন, তার হচ্ছে বনু উমাইয়া, বনু হাশেম, আর এটা হচ্ছে বনু মাখজুম। সো এই তিনটা দে কম্পিট ইচ আদার অন এ রেগুলার বেসিস। খালেদ হচ্ছে ফ্রম দি বনু মাখজুম, and his father is the top leader, and who is a tyrant, who is, আমরা অনেক ইতিহাস অনেক পড়েছি এর আগে, who is Walid and how he behaved with Muslim and especially Rasulullah sallallahu alaihi wasallam. And he was a rich man. So Khalid was raised in a household where arrogance and the affluence both are there. Khalid's household is key. Arrogance, and they are the leaders, and affluence, they are the rich people. So this is Khalid. He was raised like that, and he behaved like that so far. Though we know he didn't participate in Badr, but he participated in, like I said, all the major battles against Muslims. And where he participated, he was the reason for whatever destruction they did on the Muslims. He was the reason. আমরা ওহুদের যুদ্ধে সেই আর্চারদের ঘটনা আমরা জানি। এবং খালেদ ইবেন ওয়ালিদ সম্বন্ধে ইভেন ইন দ্য নন মুসলিম সোর্সেস ফ্রম দ্য আর্লি টাইম, ওই সময় থেকে রেকর্ড আছে খালেদ ইবেন ওয়ালিদের বীরত্ব সম্বন্ধে, ইভেন ইন দি বাইজেন্টাইন রেকর্ডস, ঠিক ওই সময় থেকে। স্পেশালি একটা যুদ্ধে, সেটা হচ্ছে মোতার যুদ্ধে নিয়ে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। ইদানিংকালে যদি অনেক লেখক আছে, ইদানিংকালে একজন বিখ্যাত, হি ইজ অ্যান আমেরিকান প্রফেসর, ফিলসফার, historian rather than philosopher, he is a historian. His name is Roy Casagrande. ওর অনেক ভিডিও আছে ইয়েতে, if you go to YouTube, Roy Casagrande, তাহলে you will be able to listen to, those are long videos, I can tell you, 1.5 hours to 2 hours, and there is specific dedicated lecture by this Roy on Khalid, and there are other books. I'm just একটা মনে পড়লো উদাহরণ দিলাম। So Khalid, how he entered into Islam, একটু আগে শুরুর ঘটনা তো বললাম, অলরেডি তার মন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে কিছু ঘটনা আছে, কিছু লোকের বক্তব্য আছে। লেটস ট্রাই টু গো থ্রু দ্যাট। খালেদ বিন ওয়ালিদ নিজের মুখে তার ইসলাম গ্রহণের বিস্ময়কর যে ঘটনাগুলো ছিল সেগুলো বর্ণনা করছেন। 1 নম্বর, তিনি বলছেন, আল্লাহ যখন চেয়েছেন তখন তিনি আমার অন্তরের মধ্যে হি ইনস্টিলড দ্য লাভ ফর ইসলাম। আল্লাহ যখন চেয়েছেন, আর আমি তখন মানে আই জাস্ট ওয়াক আপ, সম্বিত ফিরে পেলাম যাকে বলে। সম্বিত ফিরে পেয়ে আমি নিজেকে বললাম যে আমি মোহাম্মদের বিরুদ্ধে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু প্রতিবারই আমার মনের মাঝে একটা
শূন্যতা নিয়ে আমি ফিরে এসেছি। মনে হয়েছে আমার সবই কেমন যেন উদ্দেশ্যহীন, অনর্থক প্রচেষ্টা। আই এম ফাইটিং এগেনস্ট, আই এম ডুইং থিংস এগেনস্ট সামওয়ান অ্যান্ড সাম আইডিওলজি দ্যাট ডিডন্ট রিয়েলি গিভ মি এনি ইন্সপিরেশন টু ফাইট। কেন তলোয়ারের যুদ্ধ করা তো আসলে আপনি মুখোমুখি মরণকে দেখছেন, তাই না? বাট হি সেড, আমি একটা শূন্যতা নিয়ে ফিরে এসেছি, নাথিং ইন্সপায়ার্ড মি। এবং আমার এটাও মনে হতো যে দিস ম্যান উইল উইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপর সে যুদ্ধ করেছে, এটা তার মানে কৌলিন্য, তার কোরেশদের বিষয়, তারা ভাবছে বিধর্মীর এগেনস্টে যুদ্ধ করছে। ফাইনালি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজে বলছেন, হুদাইবিয়াতে গেলেন, হুদাইবিয়ার সন্ধির জন্য গেলেন, আমরা আলোচনা করেছি আগে। তখন আমি আমার অশ্বারোহী, আমরা জানি যে খালিদ ইজ ফেমাস ফর হিজ ক্যাভালরি, হি ইজ ভেরি ফেমাস। আমি আমার অশ্বারোহী বাহিনী নিয়ে ওদের আক্রমণ করতে গিয়ে তার মুখোমুখি হলাম। আমরা কিন্তু এই আলোচনাগুলি করেছি, বাট আমি জাস্ট রিপিট করছি। এবং মুখোমুখি হলাম একটা জায়গাটার নাম হচ্ছে আসফান, ভেরি ক্লোজ টু মক্কা। And I was about to charge him and his people, but for no apparent reason or for any unknown reason, we didn't attack them immediately. He doesn't know why he didn't attack, though he went to attack them. Somehow Muhammad sallallahu alaihi wasallam sensed it, and he sallallahu alaihi wasallam was so calm and confident. He was very calm and confident that he led people in Asr prayer, Salatul Khawf. আমরা এ নিয়ে আলোচনা করেছি যে হুদাইবিয়াতে যাওয়ার সময় যখন এই আক্রমণটা করতে যাচ্ছিল ওরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছিল, তখন তিনি সালাতুল খাউফ, খাউফ মানে ভয়, সালাতুল খাউফ ভয়ের নামাজ পড়েছিলেন। কীভাবে পড়েছিলেন আমরা আলোচনা করেছি। এবং বলছেন যে হি ওয়াজ সো কশাস। সে বলছে পুরো বিষয়টা আমার মনে ভীষণ প্রভাব ফেললো। মানে খালেদ বলছেন যে আমি বুঝতে পারছি যে উনি বুঝতে পেরেছেন যে আমরা ওনাকে অ্যাটাক করতে আসছি, এবং এই জন্য তার বুঝতে পেরেও উনি নামাজ আদায় করছেন, নামাজের সময় হয়ে গেছে, বাট নামাজ আদায় করছেন এমনি না, কশাস ওয়েতে সালাতুল খাউফ করছেন, সো দ্যাট নোবডি ক্যান হার্ম দেম। হোয়াট ডাজ ইট মিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে হাউ প্র্যাগমেটিভ, হাউ কশাস দিস ম্যান ইজ, সেটা বুঝতে পারছি। কেউ তো কারোর সাথে কথা বলছে না, দূরের থেকে দেখছে। উনি বলছেন, খালেদ বলছেন, এটা আমার মনের মধ্যে ভীষণ প্রভাব ফেললো। I said to myself, this man is protected from us and I can't get to him. এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে টের পেয়ে কী করলেন? মক্কায় যাওয়ার যে সহজ রাস্তার উপরে উনি ছিলেন সেখানে উনি থাকলেন না। He took a very different and very difficult route to মক্কা। প্রতিমধ্যে হুদাইবিয়ার প্লেনে উনি সবাইকে নিয়ে থামলেন, তারপর হুদাইবিয়ার সন্ধি হলো, দ্যাট উই নো। আবার উনি বলছেন, খালেদ বলছেন, সো রাইট আফটার দ্য ট্রিটি অফ হুদাইবিয়া আই আস্কড টু মাই সেলফ, হোয়াট শুড আই ডু, হোয়াটস লেফট ফর মি, হোয়ার শুড আই গো। এই প্রশ্নটা, মৌলিক প্রশ্নটা তাকে নিজের মধ্যে আসছে হুদাইবিয়ার সন্ধির পরেই। And first place came to my mind is হাবাসা। কিন্তু তখন তো মুহাম্মাদের অনুসারীরা আশ্রয় নিয়েছে হাবাসাতে, আমি জানি সেটা, শুনেছি নাজ্জাশীও নাকি তার অনুসারী হয়ে গেছে। তখন আমি ভাবলাম হারাকাল হচ্ছে হেরাক্লিয়াস, বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস, যার সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তাকে আরবরা বলতো হারাকাল। ওর কাছে গেলে কেমন হয় ও ভাবছি আমি। কিন্তু তার অর্থ তো আমাকে সারা জীবন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার, ইট ইজ খালিদ হু ইজ টকিং অ্যাবাউট। মক্কাতে হি ইজ son of a top leader, he is the one of the most prominent person in Makkah. এটা তো কোনো রামসাম যদুমধু না, হেজিপেজি কেউ না, তো তার মনে তো এই প্রশ্ন আসবেই। And I will have to become Christian, living my religion and culture forever if I go there. অবশেষে আমি কিছুই স্থির করতে না পেরে I remain in my motherland, that is in Makkah, but I remain as confused as ever. এটা হচ্ছে খালেদের বক্তব্য।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরাতুল কাযাতে আসলেন, দ্যাট ওয়াজ ইভেন মোর কনফিউজিং। আমি ভাবতে পারছিলাম না যে আমি কি করব। আমি কিছুক্ষণ পর মক্কা থেকে বেরিয়ে আসলাম, পালিয়ে গেলাম মক্কা থেকে। আই কুডন্ট টেক ইট এনিমোর। এদিকে ওমরাতে আমার ভাই আল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, খালেদের বড় ভাই আল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, সে মুসলমান হয়ে গিয়েছিলেন। সে কখন মুসলমান হয়ে গেছেন আমরা আলোচনা করেছিলাম। ওটা হচ্ছে বদরের যুদ্ধের সময়। বদরের যুদ্ধের সময় ওনাকে বন্দি করা হয়েছিল। হি ওয়াজ ওয়ান অফ দি POW টু দ্য মুসলিম, বাট হি ওয়াজ এ মুসলিম অ্যাকচুয়ালি। কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করলেন র্যানসাম দিয়ে নিয়ে যেতে হবে। তখন ওর বাবা ওয়ালিদ খালেদকে দিয়ে পাঠালো, কত 4000 দিরহাম দিয়ে পাঠালো মুক্ত করার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে র্যানসামটা ফ্ল্যাট রেটে করেন নাই। কারণ মক্কার যাদেরকে উনি POW হিসাবে নিয়েছে বদরের যুদ্ধে, ওনারা তো সবাই সবাইকে চেনে, অর্থনৈতিক অবস্থা কী, তো ওর ছিল 4000। তখন খালেদ যখন 4000 দিরহাম নিয়ে এসে মুক্ত করলো ওরাকে, ওয়ালিদকে নিয়ে, ভাইকে নিয়ে যখন ফেরত যাচ্ছে, পথিমধ্যে একটা দূরত্বে যে মক্কার হোয়াট এভার ইজ দ্য ডিস্টেন্স, যে রাতেবেলা যখন ওরা ঘুমাচ্ছে, কারণ এটা তো অনেক দূরের পথ, তখন ওয়ালিদ ইবন আল ওয়ালিদ মানে ওর ভাই খালেদকে চোখ ফাঁকি দিয়ে পালিয়ে মক্কায় মদিনায় চলে আসছিল। কেন? কারণ ওনার ধারণা ওর ইচ্ছা করলে তো উনি তখনই ঘোষণা করতে পারতো আমি মুসলমান, কোনো দরকার নাই। কিন্তু উনি চাচ্ছিল, মুসলমান তখন ভেরি পুয়ার, মাত্র মদিনায় এসছে, আমি চাচ্ছিলাম আমার বাবার কাছ থেকে কিছু অর্থ নিয়ে মুসলমানদের কাজে লাগুক। অ্যান্ড দিস ইজ কল্ড দি মুসলিম। দ্য লয়্যালটি অফ মুসলিম ইজ অনলি টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, টু নোবডি এলস। আমার কৌমের কাছে না, আমার জাত্যাভিমানের কাছে না, আমার কোনো কিছুর কাছে আমার লয়্যালটি নেই। আলটিমেট লয়্যালটি ইজ টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। তো খালিদ বলছেন যে পরে আমি জানতে পারলাম, যে পালিয়ে গেছে মক্কা থেকে উমরাতুল কাযার সময়, পরে আমি জানতে পারলাম যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ভাই খুব খোঁজাখুঁজি করছে। আমাকে না পেয়ে আমার ভাই আমার জন্য একটা চিঠি রেখে গেল। সেই চিঠিটা কী ছিল? চিঠিটা হচ্ছে এরকম, মোটামুটি প্যারাফ্রেজ করা, বিসমিল্লাহির রহমানির রাহিম। ওর ভাই লিখছে, ওয়ালিদ, ওকে, আমি সব সময় বিস্মিত হয়েছি ইসলাম বিষয়ে তোমার ভ্রান্ত ধারণা দেখে, অথচ আমি তো জানি হাউ স্মার্ট ইউ আর অ্যান্ড হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। আমি নিজেকে জিজ্ঞাসা করি তোমার মতো কেউ কি সত্যি সত্যি ইসলামের বিষয়ে বেশি দিন অজ্ঞ থাকতে পারে? অ্যান্ড দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম asked me, where is Khalid? And I said to him, sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala will bring him in the path of Allah, inshallah. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওর মতো একজন ইসলাম থেকে বঞ্চিত হতে পারে না। ও যদি ওর মেধা, শক্তি, সাহস, বীরত্ব ইসলামের খিদমতে মুশরিকদের বিরুদ্ধে কাজে লাগায়, তা ওর জন্য আরও অনেক বেশি ভালো হতো। অ্যান্ড উই উড গিভ হিম অনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উই উড গিভ হিম অনার অ্যান্ড প্রেফার্ড হিম ওভার আদার্স। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ইসলাম গ্রহণ করার আগেই বার্তা দিয়ে দিচ্ছেন যে ও ইসলাম গ্রহণ করলে ওর মর্যাদা কোথায় যাবে, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ হু ইজ হি। তখন ওয়ালিদ ওই চিঠিতে লিখছে আরও, ও মাই ব্রাদার, মেক আপ ফর হোয়াট ইউ হ্যাভ মিসড। কারণ বহু সম্মান এবং পুণ্য অর্জনের অনেক সুযোগ তুমি ইতিমধ্যে হারিয়েছ। প্লিজ মেক আপ ইউর মাইন্ড। আসসালাম ওয়ালিদ। এই চিঠিটা লিখে পাঠিয়েছে ভাইকে। ভাইয়ের চিঠিটা পাওয়ার পর ওনার কি মনের অবস্থা হচ্ছে সেটা উনি নিজেই বলছেন। ওয়ালিদের চিঠিটা পড়ে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হলাম। আমার মনে ইসলাম গ্রহণের আকাঙ্ক্ষা আরও দৃঢ় হলো। এমনকি চিঠিটি আমাকে মক্কা থেকে বেরিয়ে আসার শক্তি জোগালো। পরবর্তী যখন পেল মক্কা থেকে বেরিয়ে আসার মানে মদিনার উদ্দেশ্যে যাওয়া আর কি। বিশেষ করে আমাকে নিয়ে নবীজির বক্তব্য ছিল আমার জন্য অনেক আনন্দ এবং অনুপ্রেরণা এবং গর্বের। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বক্তব্যটা কী ছিল, যে উই উড গিভ হিম অনার অ্যান্ড প্রেফার্ড হিম ওভার আদার্স অ্যান্ড হি ইজ স্মার্ট। তার উপর আমি এমন একটি স্বপ্ন দেখলাম যা আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করলো। স্বপ্নটা ছিল আমি নিজেকে দেখতে পেলাম খরা পীড়িত একটি সংকীর্ণ ভূমিতে আবদ্ধ হয়ে পড়েছিলাম। অবশেষে আমি যখন
ওখান থেকে বেরিয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখলাম যে ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম একটা সবুজ বিস্তীর্ণ ভূমির উদ্দেশ্যে। স্বপ্নটি দেখে নিজেকে বললাম, এটি সত্যি একটি তাৎপর্যপূর্ণ স্বপ্ন, ইট হ্যাজ গট এ ডিপ মিনিং। আমি নিজেকে নিজে বলছি। দ্যাট অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি, তার বক্তব্য, এই স্বপ্ন সব মিলে ব্যাপারটা ওই যে আল্লাহ যখন চান তখনই অন্তরে ঢুকে যায় ইসলাম। আল্লাহ ইজ ইনস্টিলিং ইসলাম ইন হিজ হার্ট। পরবর্তী সময়ে খালেদ মুসলমান হওয়ার পর আবু বকরকে জিজ্ঞেস করলেন যে এই স্বপ্নটা আসলে কি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্পেশালিটি ছিল হি কুড এক্সপ্লেইন দি ড্রিমস। অ্যাকচুয়ালি আল্লাহ যাকে দেয় সেই পারে। তো উনি বললেন যে খরা পীড়িত সংকীর্ণ আবদ্ধ ভূমি অর্থ হচ্ছে শিরক এবং মুশরিক অধ্যুষিত অঞ্চল, আর উর্বর সবুজ বিস্তীর্ণ ভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইসলামের দিকে পথ দেখাচ্ছেন। খালেদ অবশেষে মদিনায় যাওয়ার জন্য সাথী খুঁজতে লাগলেন। দেখেন, হি স্টিল এ পেগান। আল্লাহ কি পরিমাণ তার মনের পরিবর্তন করেছে। সে সাথী খুঁজছে মদিনায় যাওয়ার জন্য। তার মানে কি, যাকে সে খুঁজছে তাদেরকে তো বলতে হবে যে ইসলাম গ্রহণ করছে সে, তুমিও ইসলাম গ্রহণ করবা কিনা। তার মানে সে মুশরিক হয়েও ইসলামের দাওয়াত দিচ্ছে। এখন পর্যন্ত সে ফর্মালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, কিন্তু আসলে সে ইসলামের দাওয়াত দিচ্ছে। দ্যাটস দ্য কুদরা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খালেদ প্রথমে গেল ওর বন্ধু সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে। হি ইজ এ ফেমাস গাই, উই নো অ্যাবাউট হিম, যার বাবা এবং ভাই বদরের যুদ্ধে মারা গিয়েছিল। সাফওয়ানের বাবা এবং ভাই বদরের যুদ্ধে ওয়ার কিল্ড বাই দ্য মুসলিমস। তার কাছে যেয়ে বললো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইসলাম? ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট দ্য সিচুয়েশন পিপল আর স্লোলি বাট শিওরলি অ্যাকসেপ্টিং ইসলাম ইন ব্যাচেস? হোয়াট অ্যাবাউট ইউ? আর মোহাম্মদের সম্মান মানে তো সকল আরবের সম্মান। দিস স্টেটমেন্ট ইজ এ ভেরি ডিপ স্টেটমেন্ট। সে বলছে তার বন্ধুকে, মোহাম্মদের সম্মান তো সকল আরবের সম্মান, হুইচ ইজ ট্রু। অ্যান্ড দ্যাট রিয়েলি গিভস দি confidence and izzah, reiterating the izzah, honor of the Makkans by another Makkan, right? And who is a famous Makkan. তো কিন্তু সাফওয়ান তীব্রভাবে এতে বাধা দিল। সে বলল, ওয়াল্লাহি, if even I am the last person alive on the face of the earth, I'll be on my father's religion. I'm not going to follow him. সো খালিদ বুঝলো একে দিয়ে কোনো কাম হবে না, সে চলে গেল ওকে ছেড়ে। গিয়ে তার ছোটবেলার বন্ধু ইকরিমা, যার কথা আমরা শুরুতে বলেছিলাম, ইকরিমা ইবন আবু জাহল, তার কাছে গেল। গিয়ে তাকেও সেই একই কথা বলল। ইকরিমাও গট ফিউরিয়াস। ইকরিমা স্টার্টেড শাউটিং, নট অনলি ফিউরিয়াস, হি গট স্কেয়ার্ড। ও বুঝতে পারছে, ইফ উই লুজ খালেদ, উই আর লুজিং, ইটস নট এনিবডি, উই আর লুজিং আওয়ার কমান্ডার, আওয়ার জেনারেল। হি গট স্কেয়ার্ড এবং চিল্লাচিল্লি শুরু করলো, এবং ভয় পেয়ে যে সে আবু সুফিয়ান এবং তার নেতাদেরকে ডেকে নিয়ে আসলো তার ঘরে। এবং কি অবস্থা তাদেরকে বলল, এবং নেতারা দেখলো যে ইটস নট পসিবল টু স্টপ হিম। ওরা সবাই সোর্ড বের করলো, যেভাবে ওরা ফয়সালা করে, রক্তারক্তি করবে, মেরে ফেলবে আর কি খালেদের বিরুদ্ধে। তখন ইকরিমা বিং হিজ ক্লোজ ফ্রেন্ড, ও বললো যে, ও দেখলো যে ব্যাপারটা তো ওর হিসাবের বাইরে চলে যাচ্ছে। ও বললো, কাম ডাউন, take it easy, leave it on me, let me look after the whole situation, we will talk about it, you guys leave. So ওরা চলে গেল, কিন্তু তাতে করে কোনো সুরাও হলো না। খালেদ রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে আসলেন ওখান থেকে। খালেদ তখন আলটিমেটলি ফাইনালি গেলেন কার কাছে? উসমান ইবেন তালহা। উসমান ইবেন তালহার কাছে গেলেন, গিয়ে বললেন যে এই অবস্থা। উসমান ইবেন তালহা ওয়াজ রেডি, হি ওয়ান্টেড টু অ্যাকসেপ্ট ইসলাম। হু ইজ উসমান ইবেন তালহা? হি ইজ ফ্রম দ্য বনু আব্দুদ্দার, অ্যান্ড দে আর দি ডোর কিপার অফ কাবা। আমরা পড়েছিলাম ইভেন হাশেমের আগে ওদের যে প্রত্যেকের জন্য তো ভাগ করে দেওয়া ছিল, হুজ্জাজদের জন্য দায়িত্ব, নাদোয়ার দায়িত্ব একজনের, হুজ্জাজদের খাওয়ানোর দায়িত্ব একজনের, কাবার দায়িত্ব একজন। ওই আব্দুদ্দার ফ্যামিলির, বনু আব্দুদ্দারের উসমান ইবেন তালহার, তাদের দায়িত্বে ছিল কাবার চাবি, যা আজ পর্যন্ত তাদের কাছেই আছে এখন পর্যন্ত। যদিও এখন রাজার নির্দেশেই খোলা হয়, বাট ওনাদেরকে এনে ওই চাবি দিয়ে খোলানো হয়। সো ওনারা দুজন সিদ্ধান্ত নিলেন, দে উইল
গো টু মদিনা। ওনারা বেরিয়ে পড়লেন। ওনারা যখন যাচ্ছেন পথে আমর ইবনে আল আসের সাথে দেখা হলো। ওনারা একে অন্যকে জিজ্ঞেস করলেন কী অবস্থা। ওনারা ওপেন হয়ে গেলেন, কারণ এখন আর হাইড অ্যান্ড সিকের সময় নেই। আমর ইবনে আস বলল যে তোমরা কিসের জন্য আসছো? ওরা বলছে আমরা মদিনায় যাচ্ছি ইসলাম গ্রহণের জন্য। আমর ইবনে আস বলল আমিও তো সেই কারণেই যাচ্ছি, আই হ্যাভ কাম ফ্রম হাবাসা, নাজ্জাশীর ওখান থেকে এসেছি, লেটস গো। তো ওনারা তিনজন রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় যেয়ে পৌঁছানোর পরে সেই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশ্যই গেল। রাসূলুল্লাহ ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি প্লিজড দে ইভেনচুয়ালি আল্লাহ অ্যাকসেপ্টেড দ্যাম। তো ওরা আসলেন, আসার পরে খালেদ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করতে যাচ্ছে, এত দূর থেকে আসছে, সে তার সবচেয়ে ভালো পোশাকটা পরে রেডি হলো। তার ভাই ওয়ালিদ স্বাভাবিকভাবে তার কাছেই আসছে। ওয়ালিদ এসে তাকে বলল হারি আপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ভেরি হ্যাপি, হি ইজ ইগারলি ওয়েটিং ফর ইউ। তো খালেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির হলেন। গিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসছেন, দেখে ওকে দেখেই খুশিতে হাসছেন। যথারীতি খালেদ সালাম বিনিময় করলো, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, যিনি তোমাকে হিদায়াত দিয়েছেন, মানে আল্লাহ। আমি তোমার মধ্যে সেই মেধা এবং প্রজ্ঞা দেখেছি, আমি আশা করেছিলাম তুমি একদিন কল্যাণের পথে আসবে, অ্যান্ড আল্লাহ অ্যাকসেপ্টেড ইট। তখন খালেদ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আমি কতবার আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি, সত্যকে অস্বীকার করেছি, তাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যাতে তিনি আমাকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও খালেদ, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সব কিছু মাফ, সো ডোন্ট ওয়ারি। তারপরেও উনি বললেন ইয়া রাসূলুল্লাহ প্লিজ মেক দোয়া ফর মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। নাও দ্য সেকেন্ড ম্যান ইজ আমর ইবনে আল আস। আমর ইবনে আল আসের ঘটনা আরও চমৎকার। মানে আমর ইবনে আল আস হি ওয়াজ এ, কী বলবো, ও তো ছিল মক্কার একজন পলিটিক্যাল লিডার। হি ওয়াজ এ ডিপ্লোম্যাট। হিজ অ্যাক্সেস টু দি নেইবারিং কিংস অ্যান্ড দি আমিরস ওয়াজ ভেরি ইজি। ওদের সাথে ওদের বন্ধুত্ব ছিল। মক্কার কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সে যেত। তখন সে হেরাক্লিয়াসের দরবার বলেন আর নাজ্জাশীর দরবার বলেন, আমরা এই নিয়ে আলোচনা করেছি, আই এম নট গোয়িং টু গো ব্যাক। অ্যান্ড হি হ্যাজ এ ভেরি স্পেশাল র্যাপোর্ট উইথ নাজ্জাশী। আমরা জানি যে যখন কিনা মুসলমানরা নাজ্জাশী ওখানে গিয়েছিল, ওর নেতৃত্বেই একটা দল গিয়েছিল কীভাবে ওকে ফিরিয়ে আনা যায় ওদেরকে, বাট নাজ্জাশী দেয়নি। এনিওয়েজ, আমর ইবনে আসের বাবা হচ্ছে আল আস ইবন ওয়াইল। হি ওয়াজ অলসো এ লিডার, ফেমাস লিডার, এবং ইসলামের ঘোর শত্রু। আমর ইবনে আস বলছেন যে হুদাইবিয়ার সন্ধির পর, সবই ঘটছে হুদাইবিয়ার সন্ধির পর, যখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম নিশ্চিতভাবে বিজয়ী হতে যাচ্ছে, অ্যান্ড দে আর গোয়িং টু টেক ওভার মক্কা, ইটস অনলি এ ম্যাটার অফ টাইম, তখন থেকেই আমার মনের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছিল। আই হ্যাভ টু ডু সামথিং। সে নিজের মুখে বলছে, এই অবস্থাতে আমার ভবিষ্যৎ প্ল্যান ঠিক করার জন্য আমি আমার দোস্তদেরকে নিয়ে বসলাম শহর, এবং ওদেরকে বললাম যে আই এম অ্যাফ্রেড দিস ম্যান অ্যান্ড হিজ অ্যাফেয়ার্স ইজ গোয়িং টু বি ভিক্টোরিয়াস, দ্যাট উইল প্রিভেল ওভার আস, লেট আস ফাইন্ড এ ওয়ে টু ডিল উইথ দিস। অ্যান্ড দেন আমর সেড টু হিজ ফ্রেন্ডস, কি বলল, চলো আমরা হাবাসায় নাজাশীর কাছে চলে যাই, যদি সে আমাদের লোকদের উপর বিজয়ী হয়, সে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বিজয়ী হয় আমরা নাজাশীর দেশে থেকে যাব, বিকজ নাজাশী ইজ মাই ফ্রেন্ড, এবং আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলমানদের অধীনে থাকার চেয়ে নাজাশীর অধীনে বিদেশে থাকাই শ্রেয়। চিন্তা করে দেখেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, the people that I'm talking about, they are very smart people, very smart. ও একজন ডিপ্লোম্যাট, ইজ এ পলিটিশিয়ান, সে কোনো ভুইফোর লোক না। তার মতো লোক বলছে তখনের আমলে প্রায় 1000 কিলোমিটার দূরে নাজ্জাশীর এখানে যাবে, হাবাসা যেতে হলে মক্কা থেকে কি করতে হবে, সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে, ইন দ্য আদার সাইড অফ দ্য সি। ওখানে যে ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিলিজিয়ান, ওখানে সে থাকতে রাজি আছে, জীবন যাপন করতে রাজি আছে ওই সময়ে, যেটা মানে মক্কা ছেড়ে। অ্যান্ড মক্কা ইজ এ গ্লোরিয়াস সিটি, ফেমাস সিটি, ওইসব কোনো সিটির এত মর্যাদা নাই, যাবে।
কেন? বিকজ হি বিলিভস হোয়াট হি বিলিভস। ওর পেগানিজমও বিশ্বাস করে, অ্যান্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে, অ্যান্ড হি হেটস ইসলাম ফ্রম হিজ গাটস। ওই জন্য আল্লাহ বলছে হিদায়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউ জাস্ট কনভে দ্য মেসেজ। কারণ কনভে দ্য মেসেজ মানে কি? কনভে দ্য মেসেজ উইথ হেকমা। আল্লাহ বলছে না, অনেক আয়াতে বলছে, সূরাতুল জুমার আয়াতে বলছে, বাকারাতে বলছে যে হেকমার সাথে, তাই না? এটা হচ্ছে নবীর দায়িত্ব। এনিওয়েজ সে বললো যে আমি চলে যাই, ওইখানে থাকাই শ্রেয়। আর বলছে ইফ আওয়ার পিপল উইনস, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জিতে, তাইলে দেন they know that we are from the elites of the Quraysh. They will accept us anyways. এই থেকে বোঝা যাচ্ছে যে Amr is basically, he did one thing, he was sure about one thing. He knows that it's useless to fight against Islam and Muhammad sallallahu alaihi wasallam anymore. He gave up fighting. একটা জিনিসটা রিয়েলাইজ করে ফেলেছে। তো আমর তার বন্ধুদের নিয়ে হাবাসায় চলে এলো। ওরা নাজ্জাশী এবং তার যেই আন্টোরাজ ছিল, মানে সভাসদ যারা ছিল, তাদের জন্য দামি দামি উপহার নিয়ে আসলো, এটাই রেওয়াজ। আর তখন মক্কার স্পেশালি ফার অ্যান্ড দ্য লেদার ইজ ফেমাস, নিয়ে আসলো ওর সাথে দেখা করতে, ব্রাইব করবে। কিন্তু সে জানে না ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবেন উমাইয়া আল দামরি রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন হাবাসাতে। ওই যে হাবাসাতে মুসলমানরা আছে, এসেছিল শুরুতে 110 জন, তারা যে ওখানটায় আছে হিজরত করে, তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে হিজরার 7ম বছর, প্রায় 13-14 বছর পরে, যেখানে কিনা জাফর ইবেন আবু তালিব ইজ দ্য লিডার অফ দ্য গ্রুপ। অলরেডি সে পাঠিয়েছে। তখন আমর এসে দেখে যে ইতিমধ্যেও উনি চলে আসছেন, দামরি রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন। উনি নাজ্জাশীর দরবারে খবর নিয়ে আসছেন যে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, মুসলমানদেরকে। কিন্তু আমর ওয়াজ সো কনফিডেন্ট, সে বলল যে দেখো, আমি ওখানটায় যাওয়ার পরে নাজ্জাশীকে বলবো ওকে আমাদের হাতে তুলে দিতে, দেন আই উইল কিল হিম। হি ওয়াজ সো কনফিডেন্ট নাজ্জাশীর সাথে তার রিলেশনে। সে তাই করলো, গেল সম্রাটের দরবারে। যে ওদের যেটা আগের দিনে সম্রাটের দরবারে তো নতজানু হয়ে কুর্নিশ করে যেতে হতো, যেটা কিনা মুসলমানরা করে না। কিন্তু ও তো আর মুসলমান না তখন, ওই রকম কুর্নিশ করে গেল। গিয়ে ঢুকে ওকে সব উপঠোকন দিয়ে বললো যে আমি দেখলাম আপনার দরবারে থেকে একজন বেরিয়ে যাচ্ছে, সে হি ইজ এ মেসেঞ্জার অফ এ পার্সন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে, আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। প্লিজ ওকে আমার হাতে তুলে দেন, আই উইল এক্সিকিউট হিম। কিন্তু আমর তো জানে না নাজ্জাশীর কী অবস্থা তখন। আমরের কথা শুনে, আমর ইবনে আল আসের কথা শুনে নাজ্জাশী ওয়াজ ফিউরিয়াস। ইনফ্যাক্ট হি ওয়াজ সো এনরেজড, হি স্ম্যাকড হিজ নোজ বাই হিজ ওন ফিস্ট। ওইটা ওই সময়ের ওই কালচারের একটা নিয়ম ছিল যে ওইরকম রেগে গেলে যখন নিজের নাকের মধ্যে থাপ্পড় দিয়ে স্ম্যাক করবে, মানে ইট শোজ হিজ অ্যাঙ্গার। ওইটা দেখে সে আমরের কিন্তু দফা হয়ে গেছে, রাজার সামনে এই অবস্থা। আমর পরে বলছেন, আমি মনে মনে বলছি, আল্লাহ তুমি আমার পায়ের নিচের মাটি দুভাগ করে দাও, আমি ঢুকে যাই। আই ক্যান্ট স্ট্যান্ড ইট। এত ভয় পেয়ে গেল এবং এত লজ্জিত হয়ে গেল। তখন সে নাজ্জাশীকে বলল, ও কিং, please forgive me if I would have known that you have a different idea, you are so fond of this person, I wouldn't have said anything against him. So please forgive me. নাজ্জাশী তখন বললেন, তুমি কি চাইছো সেই মহান মানুষের দূতকে তোমার হাতে তুলে দিতে, যার কাছে নামুস আল আকবার হচ্ছে জিব্রাইলকে আহলে কিতাবরা, জিব্রাইলের নাম ছিল, জিব্রাইল ইসলামের নাম ছিল আর নামুস আল আকবার, এটা হয়তো হিব্রু ল্যাঙ্গুয়েজে। তুমি কি চাইছো সেই মহান মানুষের দূতকে তোমার হাতে তুলে দিতে, যার কাছে আর নামুস আল আকবার আসে, যে মুসার কাছেও আসতো, কেন জিব্রাইলের মাধ্যমে তো ওয়াহি আসে। তুমি কি আমার কাছ থেকে সেই মহামানবের দূতকে নিয়ে মেরে ফেলতে অনুমতি চাইছো? ও আপনিও, ও আমার ঠিক তোমার, obey me and follow him, that is রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। obey me, আমার কথা শোনো, আমার কথা মানো, follow রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, indeed he is upon the truth, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি নিশ্চয়ই তার শত্রুদের উপর বিজয়ী হবেন, যেমন মুসা ফেরাউনের উপর বিজয়ী হয়েছিল। আমর বলছেন যে হঠাৎ করে আমার অন্তরের সব কিছু ওলটপালট হয়ে গেল এবং আমার মনের দোয়ার খুলে গেল, আমার মনে ঈমানের আলো প্রবেশ করলো। সাথে সাথে আমি সম্রাটকে বললাম যে আপনি কি রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার বায়াত গ্রহণ করবেন? বায়াত গ্রহণ করতে মানে ইসলাম গ্রহণ করবে আর কি। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বায়াত গ্রহণ করবেন? আমি ইসলাম গ্রহণ করব। আর নাজাশী বলল ইয়েস। তখন আমি তার হাতে ইসলাম গ্রহণ করলাম। দেখেন, আমর ইবনে আল আস মক্কা থেকে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎপত্তি, তার নিজের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে সমুদ্র পাড়ি দিয়ে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে ইসলাম থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে। আর যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারই ভাই বন্ধুকে বের করে দিয়েছিল ইয়ে থেকে, মক্কা থেকে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে, নাজাশী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, ইসলাম গ্রহণ করে ফেলেছে। এবং তার কাছ থেকে এসে সেই আরবের, সেই মক্কার লোক ইসলাম গ্রহণ করছে। মানে দ্যাটস দ্য আইরনি অফ ফেট বললে ভুল হবে, দ্যাটস দ্য কুদরত অফ আল্লাহ। কাকে আমরা সাহাবা বলি, টেকনিক্যাল টার্ম সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কারা? সাহাবা মানে সঙ্গী সাথী, সাহেব থেকে সাহাবা। কাকে বলি? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং ইসলাম গ্রহণ করেছে। মুসলমান হিসেবে যারা রাসূলুল্লাহকে দেখেছে তারাই হচ্ছে সাহাবা। আর নাজাশী কি? নাজাশী তো রাসূলুল্লাহকে দেখেন নাই, ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগাযোগ ছিল, দূত মারফতে যোগাযোগ ছিল। তার মানে হি ইজ নট এ সাহাবা, হি ইজ এ তাবিউন। আমরা সাহাবা, তাবিউন, তাবিউন বলি, জেনারেশন তাবিউন, বাট এ স্পেশাল টাইপ অফ তাবিউন। জিনিসটা কি ঘটলো? একজন মানুষ এসে একজন তাবির কাছ থেকে ইসলাম গ্রহণ করলো, যে কিনা পরবর্তীতে সাহাবা হয়ে গেল। দ্যাটস এ রেয়ার থিং, কিন্তু ঘটে নাই। এনিওয়েজ, মানে কনভার্ট বিকেম এ সাহাবা অ্যান্ড তাবি রিমেন তাবি। তাবিয়ে তো আর কোনো সাহাবা নেই, কারণ নাজাশীর সাথে কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়নি। নাজাশীর মৃত্যুর খবরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জানাজাতুল গায়েব পড়েছেন আর কি। সো আমর ইবনে আস তখন নাজাশী দরবার থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যে ওর সাথীদেরকে কিছু বললো না, আমাকে মক্কায় যেতে হবে। সে রওনা দিল মক্কার দিকে। ওই পথে দেখা হলো খালিদ ইবনে ওয়ালিদ এবং ওসমান ইবনে তালহা, যেটা আমরা আলোচনা করেছি আর কি। তখন তারা মদিনায় আসলেন। আসার পরে খালিদের ইসলাম গ্রহণের পরে তখন আমর ইবনে আল আস গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম গ্রহণের জন্য। একের পর এক যাচ্ছেন আর কি। তখন সেখানে কি ঘটলো? দ্যাট ওয়াজ অ্যামেজিং। ওখানে যে উনি বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছি। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, ইসলাম গ্রহণ করা হয়েছে। উনি হাত বাড়িয়ে দেওয়ার পর আমি হাতটা টেনে নিলাম। আসছে সে ইসলাম গ্রহণ করতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ানোর পর সে আর হাত টেনে নিল আর কি। ও নিজে নিজে বলছে, আমি হাত টেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হলো আমর? হোয়াটস রং উইথ ইউ? তুমি হাত বাড়ালে ইসলাম গ্রহণ করছো, আমার হাত টেনে নিলা কেন? তখন আমি বললাম, আমার একটা শর্ত আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো? আমি বললাম, আমার সকল পাপ গুনাহ যা আমি এতদিন করেছি তা ক্ষমা করে দিতে হবে আমাকে, নাহলে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সেই বিখ্যাত উক্তিটা দিলেন, ও আমর, don't you know that Islam wipes away sins before it? Like Hijrah wipes away sins before it, and Hajj wipes away sins before it. মানে ইসলাম গ্রহণ করলে তার আগের সব পাপ স্লেট ক্লিন হয়ে যায়, পরিষ্কার। তেমনি হিজরা গ্রহণ করার আগে, হিজরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হিজরা করেছে, হিজরা করার পরে হিজরার আগের সব সিনস আল্লাহ মাফ করে দেবেন। আর হাজ করলে হাজের আগের সব সিনও আল্লাহ মাফ করে দেবেন। অফকোর্স দোজ হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ। ওই ক্লজ তো সবসময় আছে, এটা মুসলিমে আছে আর কি। তারপরে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলাম অ্যাকসেপ্ট করলেন। দেখেন, আমি আগেই বলেছি, আমর ইবনে আল আস ইজ এ পলিটিশিয়ান অ্যান্ড স্টেজ পারসন।
Osman ibn Talha is the keeper of the key keeper of the Kaaba. That means he represents the religion. And Khalid ibn Walid is the general. He is the basically successful general of Quraysh. তাহলে এই তিনজন কিন্তু আসলে মক্কার কুরাইশদের তিনটা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করে। প্রথমজন হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন, পরে হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন, কারণ কাবার চাবি, আর খালিদ হচ্ছে মিলিটারি ইনস্টিটিউশন। তার মানে সবই তো ওদের গেল। ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, পরিষ্কার ভিক্টরি। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেভ দ্য ভিক্টরি অফ মুসলিম and even before people understood the whole victory কিন্তু অটোমেটিক হয়ে গেল। যদিও দ্যাটস নট দ্য এন্ড অনলি, ফিজিক্যাল ব্যাপার তো একটা আছে, সেটা মক্কা বিজয়ের সময় হবে। এখান থেকে কয়েকটা জিনিস বোঝা যায় যে নাজ্জাশির ব্যাপারে ইট ইজ অ্যামেজিং, লাইক আই সেড, নাজ্জাশির ব্যাপারটা খুব অ্যামেজিং। এইটা বুঝতে গেলে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, সেটা দিয়ে আমার মনে হয় বোঝাটা খুব সহজ। সেটা হচ্ছে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারাদেরকে রাসূলুল্লাহ বলছেন যে আই উইশ আই কুড মিট মাই ব্রাদার্স। রাসূলুল্লাহ বলছে আমি আমার ভাইদেরকে যদি মিট করতে পারতাম, আই উইশ। তখন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরন্ট উই ইয়োর ব্রাদার্স? রাসূলুল্লাহ বলছেন নো, ইউ আর মাই সাহাবাস, তোমরা আমার সঙ্গী। বাট মাই ব্রাদার্স আর দোজ who have faith in me, yet they haven't or they never saw me. We are those people. So don't belittle our position. If I can really believing in Rasulullah sallallahu alaihi wasallam means try to act the way he wants us to act. Believing মানে তো ইসলামে তো কোনো মনের অন্তরের কথা, তো কোনো বিলিভিং ইট ইজ নট দ্য এন্ড অফ ইট, তাই না? ইউ হ্যাভ টু অ্যাক্ট আপন ইট। আমরা একটা 5-7 মিনিটের ব্রেক নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখন আলোচনা করব মোতার যুদ্ধ নিয়ে, দ্য ব্যাটল অফ মোতা, ভেরি ফেমাস ওয়ান, আমরা সবাই জানি। আমরা এখন আসলে শুরু করতে চাচ্ছি এভাবে যে কেন এই যুদ্ধ, কার বিরুদ্ধে এই যুদ্ধ, কবে এবং কোথায় এই যুদ্ধ হয়েছিল। মোটা দাগে বলতে গেলে আরব ভূখণ্ডের উত্তরে হচ্ছে বাইজেন্টাইন বা রোমান মদতপুষ্ট আরব খ্রিস্টানদের, দ্যাট ইজ কল্ড দ্য গাসানাইট, তাদের আগ্রাসন মোকাবেলা করা, তাদের দ্বারা মুসলমানদের হত্যা, লুটতরাজ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করা, শান্তির দূতকে হত্যা করা মতো জঘন্য যে কুকর্ম ওরা করেছিল, তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, স্পেশালি দূত হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের নির্দেশ দেন। এটা হচ্ছে প্রথম কথা। গাসানাইটস আর অ্যারাবস, দে ডেফিনেটলি কেম ফ্রম দ্য সাউথ। আমরা যদি ম্যাপটার কথা চিন্তা করি, আরবের উত্তরের কথা আমরা বলছি, কারণ আরবের উত্তরই হচ্ছে শাম, উত্তর পশ্চিমে, মূলত উত্তর পশ্চিমে শাম। ওই যে তখন শাম কি ছিল, এখন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন অ্যান্ড জর্ডান ইজ কল্ড আশ-শাম। ওইটা ছিল, দ্যাট ওয়াজ রুলড বাই দি বাইজেন্টাইন এম্পারার। Byzantine Emperor আমরা জানি is the eastern wing of Roman Emperor. In fact, at that point in time, Roman Emperor was the weakest emperor. Byzantine Emperor was ruling. You can call them, they are the Roman emperors at that point in time. In fact, for a few hundred years. সেই গাসানাইটরা যখন, যেহেতু they lived by the Roman emperor, and Roman emperor became eventually Christian, we know that. So these Arab people became also Christian. They are the Christian Arabs. They are the Ghassanite. তারা চেয়েছিল মূলত তৌহিদের বাণীকে বাধাগ্রস্ত করতে। সেটা করতে দিয়ে ওরা ওই এলাকাতে যত মানুষ মুসলমান হতে চাচ্ছে বা হচ্ছে, তাদের উপরে তারা অত্যাচার করত। নট অত্যাচার মানে সাধারণ অত্যাচার না, they kill them.
They killed them, they persecuted them, they raped their women, they did everything. আর তাদের জন্য করা সহজ হচ্ছিল, কারণ কেবল তো তারা মাত্র মুসলমান হচ্ছিল, সো অল্প সংখ্যায় অল্প তারা। বেসিক্যালি দে ক্রিয়েটেড এ হ্যাভক ইন দ্য সোসাইটি। আর অন্যদিকে মুসলমানরা তাওহীদের বাণী, দ্যাট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের জন্য, মুসলমানদের জন্য এই তাওহীদের বাণীকে প্রচার করার রাস্তাকে সুগম করার ছাড়া আর কোনো বিকল্প নাই। হোয়াট ইজ দ্য এইম অফ এ মুসলিম? আর ইসলামের এইম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইম হচ্ছে, পিপল শুড গিভ দ্য অপরচুনিটি টু দ্য মুসলিমস to talk about Islam, to give the message of the Islam without obstructing anything, মানে like not even indirectly। যেমন আজকাল আমরা কি দেখতে পাই, প্রচারের মিডিয়ার মাধ্যমে নানান কিছু টক শো বলেন, মিডিয়া বলেন, যে বলেন, খবরের কাগজের মধ্যে কোনো না কোনোভাবে আইন করে তো আছেই ইসলামের দাওয়াতকে টুইস্টেড ফর্মে হলেও বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মুসলমানের কাজ হচ্ছে যে আল্লাহর বাণীকে, ইসলাম বাণীকে, আল্লাহর বাণী, সব নবীরাই তো ইসলাম নিয়ে আসছে, আল্লাহর তাওহীদের বাণীকে, আল্লাহর একত্বের বাণীকে যাতে অন্য মানুষরা আনবায়াসড ওয়েতে শুনতে পারে। আপনি অপপ্রচার করবেন তাহলে তো বায়াস হয়ে গেল। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কী হয়েছে, ওদের CNN, BBC, ফক্স, দে মেড ইট শিওর যে মুসলমান ইসলামের বাণী মানুষ আসল বাণী যাতে না শুনে, টেরোরিজম অ্যান্ড দেন এটাও যাতে না করতে পারে। সো এটা হচ্ছে ইসলামের। তো মুসলমানরা তাই করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাচ্ছেন তাই করার জন্য, বাট গাসানাইটরা দে ওয়ান্ট টু স্টপ ইট। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্টেড টু স্টপ দেম ফ্রম হিন্ডারিং ইসলাম, দ্য মেসেজ অফ ইসলাম ওয়ান্স ফর অল। এটা হচ্ছে উদ্দেশ্য, যাতে করে ভবিষ্যতের মানুষরা সহজে ইসলাম বাণী শুনতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, এবং শান্তিতে বসবাস করতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা তো এখন পায়ের নিচে মাটি পেয়েছে, কুরাইশরা পর্যন্ত তার ইসলাম গ্রহণ করছে, সব কিছু ইজি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মেসেজ দিতে চাচ্ছেন সেই সাথে যে ইসলামের শক্তি, ইসলাম ইজ এ, মুসলিমস আর এ ডিফারেন্ট এন্টিটি, দে হ্যাভ পাওয়ার, ইজ্জত, ইউ হ্যাভ টু লিভ উইথ দ্যাট। এবং সেটা গাসানাইটদেরকে আক্রমণ করে প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বোঝাতে চাচ্ছেন? রোমানদেরকে বোঝাতে চাচ্ছেন, গেট রেডি, ইউ হ্যাভ টু গিভ আ ওয়ে টু দ্য মুসলিমস সো দ্যাট দে ক্যান ফার্স্ট অফ অল গিভ দ্য মেসেজ অ্যান্ড দেন লিভ দেয়ার লাইফ। এবং আরেকটা ছিল সিরিয়ার সাথে যে বাণিজ্য, আমরা তো আগেই বলেছি রিহলাতা সেটাই ওয়াজ সাইফ, তো একটা রাউট ছিল। সিরিয়ার সাথে যে বাণিজ্যটা ছিল, সেই বাণিজ্যের পথটাকেও সুগম করতে হবে, সিকিওর করতে হবে, কারণ বাহ্যতা করতে হবে, লাইফলাইন তো এটা একটা, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতে চেয়েছেন। এবং এগুলি সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞা বলে, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারস্টুড এভরিথিং, হি রিয়ালাইজড দ্যাটস দ্য রিজন হি asked them to attack them, Gassanites. যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে প্রকারান্তরে গাসানাইটদেরকে অ্যাটাক করা মানে রোমানদেরকে অ্যাটাক করা হতে আসবে, কারণ ওরা গাসানাইটরা তো আসলে রোমানদের সাবঅর্ডিনেট রাজ্য, তাই না? এই অভিযানটার নাম কি, এ নিয়ে অনেক কথা আছে, অনেক মতামত আছে। কেউ বলছেন এর নাম হচ্ছে জাইশুল কাদা, আবার কেউ বলছে জাইশুল উমারা, মানে হচ্ছে দ্য আর্মি। জাইশ হচ্ছে আর্মি আর কি, আর্মি অফ কমান্ডার্স অর আর্মি অফ লিডার্স। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র এই মোতার অভিযানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তিনজনের হাতে, তিনজনের হাতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এর আগে কখনই তিনটা করেন নাই। কেউ কেউ একে বলছে ইনসিডেন্ট অফ মোতার ঘটনা, যদিও বেশিরভাগ স্কলাররা একে বলছেন মোতার যুদ্ধ, গাজওয়া। আমরা জানি there are two terms of the fight, war, one is গাজওয়া and one is সারিয়া। গাজওয়া মানে হচ্ছে যেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নেতৃত্ব দিয়েছেন তাকে বলে গাজওয়া, আর যেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন সশরীরে নেতৃত্ব দেন নাই তাকে বলে সারিয়া। এই তো যুদ্ধে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই,
কিন্তু তারপরেও বেশিরভাগ স্কলাররা একে গাজওয়া বলে। কেন বলে? নানান কারণে বলে। প্রথম কথা হচ্ছে, এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সেনা পাঠিয়েছিলেন। ৩,০০০ সেনা নিয়ে এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপস্থিতিতেও কোনো যুদ্ধ করেননি। দ্যাটস টু বিগ। ইভেন এই যে ওমরাতুল কাদাতে উনি গিয়েছিলেন ২,০০০ লোক নিয়ে। সেটা একটা কারণে, টু বিগ। এই জন্য মানুষজন, স্কলাররা এটাকে গাজওয়া বলার মানে যুক্তি খুঁজে পান না আর কি। যদিও এতে কিছু যায় আসে না, বাট আমি আপনাদেরকে জানাচ্ছি কি ইসলাম কি বলে আর কি, মুসলমানরা কি বলে। আরেকটা কারণে গাজওয়া বলে তারা, কারণ এই যুদ্ধটা হয়েছিল প্রকারান্তরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলবো, সর্বশ্রেষ্ঠ অথবা প্রথম দুইটা সুপার পাওয়ার ওই সময়ে, একটা হচ্ছে রোমানস, একটা হচ্ছে সাসানিড মানে পারস্যের। এই দুইটার একটা রোমানদের বিরুদ্ধে, হুইচ ইজ আরবরা। কেন? আরবরা তো তখন অখ্যাত ছিল, আশেপাশের যে কোনো দেশ ওদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তাও করতে পারত না। তো এই জন্য সুপার পাওয়ারের এগেন্সে যুদ্ধ করছে, এটাকে ওনারা ধরে নিচ্ছে এটা গাজওয়াই হওয়া উচিত। এনিওয়েজ, এই এক্সপেডিশন বা যুদ্ধ যাই বলেন কেন হয়েছিল তার কারণগুলো দুই একটা আমরা আলোচনা করি। প্রধান যে কারণটা ছিল, আমরা আগেই বলেছি যে হুদাইবিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত পাঠিয়েছিলেন আল হারিথ ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে। কারণ হুদাইবিয়ার সন্ধির পরে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্রাটদের কাছে অনেক চিঠি পাঠাচ্ছিলেন। আমরা এটা আলোচনা করেছি কয়েকটা ক্লাস আগে, প্রায় আমরা 12 জনের কথা আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটা হচ্ছে আল হারিথ ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের কাছে পাঠিয়েছিলেন? রুলার অফ বুসরা। বুসরা মানে হচ্ছে ওই এলাকা যেখানে বলছি আমরা, অ্যান্ড দ্য গভর্নর অফ রোমান, দ্যাট ইজ দ্য বাইজেন্টাইন্স। কিন্তু সেখানে যাওয়ার আগেই পথিমধ্যে আল হারিথকে সুরাহবিল ইবেন আমর আল গাসসানি, ওই সে গাসসানাইটদের, হি ওয়াজ এ গভর্নর, ওয়ান অফ দি গভর্নর, নেতা। তাই আল হারিথ রাদিয়াল্লাহু আনহুকে, সে কে? একজন দূত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে বন্দি করলো, টর্চার করলো এবং টর্চার করে মেরে ফেললো। পৃথিবীর যে কোনো সময়ের স্ট্যান্ডার্ডেই একজনের শান্তির দূতকে মেরে ফেলা হচ্ছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এখনও তাই, আগেও তাই। তার মানে কি এরকম ঘটনায় ঘটেছে? বাট কোনো জাতির যদি কোনো ইজ্জাবোধ থাকে তাহলে সে তার রিটালিয়েট করবে। ইউ হ্যাভ টু গো আফটার দেম, আদারওয়াইজ আমার এক্সিস্টেন্স থাকবে না পৃথিবীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা এত স্বল্প সংখ্যক, এত নূতন একটা দল হওয়ার পরেও কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়ান হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took that step. Doesn't matter whether you are a tyrant, big force or not. কারণ মুসলমানরা তো জানে বিজয়ের জন্য নাম্বার যথেষ্ট নয়। ইনফ্যাক্ট নাম্বার ইজ নাথিং। বিজয় আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহ কোরআনেই তাই বলেছেন, আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। তো সেটা তো মুসলমানরা জানে। এইটার প্রতিশোধের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত পাঠিয়েছেন সাহাবাদেরকে। কোথায় পাঠিয়েছেন? প্রায় 1000 কিলোমিটার দূরে। কিন্তু মানে ইন এ সেন্স না পাঠালেই বা কি হতো? আমরা যদি আমাদের মতো বুদ্ধি নিয়ে যদি আমরা চলি আর কি, না পাঠালে কি হতো? এত দূরে পাঠানো দরকার। তখন তো এত দূরে যাওয়া তো সোজা না। ইট টুক এ মান্থ ওখানে যাওয়ার জন্য। আরেকটা ছিল, এর আগের কিছু ঘটনা আছে। সাম আরব ব্যান্ডিট ট্রাইবস বেসিক্যালি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ টাইম টু টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কীভাবে ট্যাকেল করেছিলেন নানান কারণে, সেগুলি যে জড়ো হয়েছিল ওখানটায়, তারা মুসলমানদের উপর আক্রমণ করতে চেয়েছিল। যেমন কাল্ব বলে একটা গোত্র আছে যাদের অবস্থান ছিল জামাতুল জান্দাল, জানি আমরা একটু আলোচনা করেছিলাম আগে। তখন ওরাও খাজরাজের একটা উপগোত্র ছিল। খাজরাজ মানে হচ্ছে খোজা আছে মক্কার বিখ্যাত টপ ক্ল্যান, মানে অরিজিনাল ক্ল্যান আর কি, ওয়ান অফ দি। ওরা মুসলমানদেরকে তখন সিরিয়ার পথে যে বাণিজ্য যেত সেটা ধ্বংস করার জন্য ব্যান্ডিট তো আক্রমণ করতো আর কি, যাতে করে মুসলমানরা যেতে না পারে বাণিজ্যে। দ্যাট হ্যাপেন্ড ইন দ্য 5th হিজরি, মানে 2 বছর আগের ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দমন করার জন্য
সাহাবাদেরকে পাঠিয়েছিলেন, তারা ওখান থেকে পালিয়ে যে এই বাইজেন্টাইনদের বর্ডারে যে আশ্রয় নিয়েছিল। ওদেরকেও এখন দমন করা প্রয়োজন, কারণ এরা ভবিষ্যতে ক্রিয়েট করবে প্রবলেম। এরকম আরও আছে, জুধাম এবং লাখাম দুটো গোত্র আছে, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর একটা ছোট দল, তাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন। তখন উল্টা তাদেরকে আক্রমণ করলো, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা দল পাঠিয়ে ওদেরকে আক্রমণ করতে বললেন, কিন্তু ওরা পালিয়ে গেল। সে হচ্ছে এই তিনটা। আরেকটা হচ্ছে গভর্নর অফ বুসরা, দামেস্কাস, ওই গভর্নরের নাম ছিল আল হারিথ ইবেন আবু শামর আল গাসানি। সে তো আরব ছিল, এই জন্য নামটা আরবি নাম আর কি। গাসানাইট গভর্নর ছিল। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠান ইসলামের দাওয়াত দিয়ে। পাঠানোর পরে তাকে সে ভীষণভাবে অপমান করে বলে এবং হুমকি দেয় যে তুমি যে বলো তোমার নেতাকে উই আর কামিং আফটার হিম। আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম ডিটেল। তারপরে এটা হচ্ছে যে ওরা তো এখনও বুঝতে পারছে না মুসলমানরা কতটা শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য কেন আক্রমণ করতে পাঠালেন আর কি। আরেকটা হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজন সাহাবাকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে আমর ইবেন কাব আল গাফারি রাদিয়াল্লাহু আনহু। তাকে পাঠান কোথায়? দাত আল আথলা বলে একটা জায়গাতে। ওরা তো দাওয়াত গ্রহণ করলো না, উপরন্তু ওরা মুসলমান যে দলটাকে পাঠিয়ে, ছোট দল তো দাওয়াত দিতে বড় বেশি লোককে পাঠায় না, ঘেরাও করে ওনাদেরকে মেরে ফেলবে। এবং আমর ইবেন কাব রাদিয়াল্লাহু আনহু কোনো রকমে বেঁচে চলে আসছেন আর কি, আল্লাহর রহমতে বেঁচে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করলেন। তার মানে দিজ আর দ্য পিপল, তাদেরকেও এখন শায়েস্তা করতে হবে। ইট শোজ দ্যাট দ্য মুসলিমস আর স্লোলি বাট শিওরলি টেকিং দ্য আপার হ্যান্ড অন দ্য সোসাইটি। সো আপার হ্যান্ডটা নিতে হলে তো আমাকে বুঝতে দিতে হবে যে হু উই আর, ওয়ার ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড ওয়াই উই আর ডুইং দিস থিংস। উই আর ডুইং এভরিথিং ফর আল্লাহ, actually for la ilaha illallah. I don't want your land, but you cannot stop me and you cannot really kill my people. ওই সীমান্তে যারা আছে তারা তো জানে যে ওরা তো খ্রিস্টান হয়ে গেছে, ওরা জানে যে রোমান খ্রিস্টানরা তো আমাদের বস সাপোর্টে আছেই, সো এই মুসলমানরা কি করতে পারবে আমাদের। সো এই পুরো ব্যাপারটাকে দমন করা, অ্যাট দ্য সেম টাইম প্রমাণ করা যে ডোন্ট মেস উইথ দ্য মুসলিমস এনিমোর, উই আর স্ট্রং এনাফ। তো অভিযানটা এটা শুরু হলো 8ম হিজরিতে জামাদাল উলা মাসে, সামসে অন ফ্রাইডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? মোতার যুদ্ধের জন্য তে পাঠাতে চেয়েছেন, যেখানে কিনা আল হারিথকে ওরা হত্যা করেছে, দূতকে পাঠানোর জন্য সাহাবাদেরকে নির্দেশ দিলেন। এবং এই মোতা হচ্ছে বর্তমান জর্দানের, এবং একে আরেকটা নামেও ডাকা হয়, সেটাকে বলে আল মাজার। মাজার মানে হচ্ছে ওই সেই আমরা যে মাজার বলি সেই মাজারই আর কি। কারণ ওখানে যেই 3জন নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, 3জনেরই ওই যুদ্ধে একে একে মৃত্যু হয়েছিল, দে ওয়ার কিল্ড, শাহিদ, এবং ওনাদের 3জনেরই কবর ওখানটায় আছে। ইফ ইউ গুগল দ্যাট, গো টু ইউটিউব, উইল ফাইন্ড দ্যাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 300 জন সাহাবাকে নির্দেশ দিলেন গাসসানাইটদেরকে আক্রমণ করার জন্য। কিসের জন্য? আল হারিথ বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, অফকোর্স। কিন্তু যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইত্তাকিল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, মুসলিম সাথীদের সাথে সদ্ব্যবহার করো, তোমার সাথে যারা মুসলিম যাচ্ছে ওখানে যারা মুসলিম আছে সবার সাথে সদ্ব্যবহার করো, মানে উপদেশ দিচ্ছেন বাহিনীকে। আল হারিথকে যারা হত্যা করেছে ওদের এলাকায় পৌঁছে ওখানকার লোকদেরকে প্রথমে ইসলামে আহ্বান করবা। যদি তারা তোমাদের আহ্বানে সাড়া দেয় তাহলে কোনো যুদ্ধ নয়, আর যদি মুখ ফিরিয়ে নেয়, বাধা দেয়, মানে ফাইট করে, দেন ইউ ফাইট দ্যাম। ওয়াল্লাহি, ফাইট দ্য কুফার ইন দ্য নেম অফ আল্লাহ, ডু নট প্লান্ডার, ডু নট কনসিল দ্য বুডি। লুটতরাজ করো না, আর যে গনিমা পাবা সেটা লুকায় রেখো না যার যার কাছে, মানে এটা সবার জন্য গনিমা। ডু নট কিল চিলড্রেন or women or old person or the hermits. Hermits মানে সন্ন্যাসী, কারণ খ্রিস্টানদের মধ্যে তো সন্ন্যাস জীবনের ব্যাপার আছে, তাই না? ওদেরকে হত্যা করো না, নিষেধ এটা। And when meet the mushrikun, offer them one of the 3 things. মুশরিকদের সাথে মিট করলে ওদেরকে 3টা জিনিসের একটা অফার।
উনি কিন্তু খ্রিস্টানদের কথা বলেন নাই, বলছে মুশরিকদের কথা বলছেন। এখন আলাদা করে মুশরিকদের কথা বলছে, সেটা কি? ইদার ইসলাম অর জিজিয়া অর ওয়ার, ফাইট। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হোয়াট এ জাস্ট অর্ডার। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানেটা কি? সাহাবারা তাদের জীবন দিবেন, কিন্তু নির্দেশের বাইরে যাবেন না। আমরা উই নো দ্যাট। যখন আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা কিন্তু মানে ওই সহজভাবে হেলাফেলা করে নেওয়ার বিষয় না। দ্যাটস দ্য ট্রুথ। অ্যান্ড সাহাবাস উইল লিভ নো স্টোন আনটার্ন টু অ্যাবাইড বাই দ্যাট। They will do it under any circumstance, if even they have to give their life. এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? How just is the order. You don't kill women, children, hermits. Don't destroy their worship places. If anybody accepts Islam, then take your hands off. And Allah সেটা কোরআনে বলছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণাটা দিলেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীতে এই ব্যাপারটা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে থেকে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম appointed Zaid ibn Haritha radiallahu anhu the commander of the army for the Ghazwatul Muta, and he then said, মানে Rasulullah sallallahu alaihi wasallam then said, if Zaid is killed, then Zafar. If Zafar is killed, then Abdullah ibn Rawaha. আবার বাইহাকিতে আছে, এটা মুসলিম, বুখারীতে আছে, বাইহাকিতে আছে, বলছে if even Rawaha is killed, then let the Muslims choose someone else as their leader. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এরকম বলেন নাই। তার মানে এর মধ্যে একটা ইঙ্গিত আছে। ও মারা গেলে জাইদ মারা গেলে জাফর মারা গেলে রাওয়াহা মারা গেলে তোমরা নিজেরা চুজ করবা। তারপরে এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাইদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু লিডার করে দিয়েছেন, বললেন ওনার হাতে একটা সাদা পতাকা দিলেন, দিয়ে বললেন যে গো হেড ইন দ্য নেম অফ আল্লাহ, অ্যান্ড আল্লাহ ইজ দেয়ার টু হেল্প ইউ। ওই তিন নেতা কিন্তু বুঝে ফেলেছেন যে এটার মধ্যে তাদের শাহাদাত বরণের ইঙ্গিত আছে। দেখেন, 3000 লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 লোকের একটা বাহিনী পাঠিয়েছেন, অথচ এর আগের বছর উমরাতুল কাদাতে 2000 লোককে নিয়ে গেছেন উমরা করতে। তারপর আমরা বুঝতে পারছি যে মুসলমান হওয়া, ওই মদিনাতে মুসলমানের সংখ্যা খুব দ্রুত বেড়ে যাচ্ছে, 1 নম্বর, খুবই দ্রুত। অথচ গত 6 বছর আগে বদরে যুদ্ধে মাত্র 300 সাহাবাকে পাওয়া গেছিল। আরও ছিল, তারা হঠাৎ করে গিয়েছেন, হয়তো আরও 500 জন সাহাবা আসতে পারতো, যেহেতু এটা হঠাৎ অন্য উদ্দেশ্যে তো বদরে গিয়েছেন, ক্যারাভান আক্রমণের উদ্দেশ্যে বদর হয়েছিল, কিন্তু আল্লাহ বলেছেন ও ইউ ফাইট দি আর্মি, যেহেতু ক্যারাভান আবু সুফিয়ানের ক্যারাভান পালিয়ে গিয়েছিল। ওই যে 1000 কিলোমিটার দূরে তারা যাচ্ছে, একটা অনিশ্চিত যাত্রা, কিন্তু অফকোর্স তাওয়াক্কাল তো আল্লাহ করেই যাচ্ছেন, অ্যান্ড দে হ্যাভ ফেইথ অ্যান্ড বিলিভ দ্যাট আল্লাহ উইল হেল্প দেম। দ্যাট ডাজন্ট মিন দ্যাট সাহাবারা যুদ্ধে নিহত হন নাই, শহীদ হন নাই, বহুত সাহাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। সো ইটস অলওয়েজ nobody knows what is the decision of Allah, right? We can always ask. This reflects the iman of the Sahabas, and of course the teaching and the leadership of Rasulullah sallallahu alaihi wasallam. আপনারা মনে হয় রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, নাকি বলেন? ওকে, বলেন ভাই। ইমাম তিরমিজি একটা ঘটনা কালেক্ট করেছেন, এবং যেটা নাকি আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sent Abdullah ibn Rawaha on an expedition, and it was a Friday. I was thinking, should I live with them or pray Jumu'ah with Rasulullah sallallahu alaihi wasallam in the Masjid of Rasulullah? উনি ভাবছেন আমি তো ওদেরকে পরে ধরতে পারবো, যে কিন্তু জুমাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাই, উনি সেটা চিন্তা করছেন আর কি। সেই মতো উনি ডিসিশন নিলেন যে উনি জুমা পড়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সো হি প্রেড জুমা উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে আমি জুমার সালাত আদায় করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখনো ওদের সাথে যাওনি কেন? তোমার কি হলো? Why you are here? তখন আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I wanted to pray Juma with you, then go there. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুনিয়ার সব সম্পদ সাদাকা করো, তবুও
সেনা দলের সাথে আগে আগে বেরিয়ে পড়ার চেয়ে বেশি সওয়াব রিওয়ার্ড পাবে না। সো ইটস গ্রেটার রিওয়ার্ড ইজ জয়নিং দি party for the battle and as early as possible with them, then praying Juma with whom? Rasulullah sallallahu alaihi wasallam, আর কেউ না। So we have to understand the whole thing. I'm not going to explain the whole hadith in a sense, and I don't really qualify for that too, but you have to do that, you have to think about it. দেখেন এই সাহাবারা কারা, যেই তিনজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন তাদের স্ট্যাটাসটা কি? যায়েদ ইবনে হারিসা, তার সম্বন্ধে বলার আর আমাদের কিছু নাই, আমরা জানি he was basically dearest, উনি তো ওনার পালিত পুত্র ছিলেন একসময়, আল্লাহর নির্দেশে সেই স্ট্যাটাস। পালিত পুত্র মানে কি আসলে we call it, আমরা আলোচনা করেছি, it was based on the issue of তাবান্নি মানে হচ্ছে যে আপনি কাউকে তার নিজের মানে আসল পিতার বদলে অন্যের পিতৃত্ব দিলেন যাকে, এবং তাকে ওয়ারিশ বানালেন, এটা হচ্ছে তাবান্নি আর কি। ইট ইজ আল্লাহ ডিডন্ট লাইক ইট, দিস ইজ মানে জন্মদাতা পিতার উপরে তার কেউ হইতে পারে না, তাই না? যাই হোক, বাট হি ওয়াজ ওয়ান অফ দি ডিয়ারেস্ট টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্বন্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস আছে, সেটা বললেই হবে, আর কিছু আমরা বলবো না, কারণ আগে অনেক বলছি আমরা। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো এক্সপেডিশন মানে যুদ্ধ অভিযানে পাঠান নাই যেখানে যায়েদ আছে অথচ অন্য কাউকে নেতৃত্ব দিয়েছে। যায়েদ যেই এক্সপেডিশনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, সেই এক্সপেডিশনে যেই থাকুক না কেন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে উনি নেতা হিসেবে পাঠিয়েছেন। উনি আবার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইফ Zaid was alive at the time of the death of Rasulullah sallallahu alaihi wasallam, no one would have been chosen but him as the successor. বুঝতে পারছেন তার মর্যাদা কি? সে কি ছিল আসলে? একজন কৃতদাস ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যদি যায়েদ রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, কে বলছে কথাটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে সে ছাড়া আর কেউ নেতা হতো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? আবু বকরের মেয়ে। কে হয়েছিল নেতা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি নিজে বলছেন এই কথাটা, তার মর্যাদাটা কোথায়? এক নম্বর গেল। এই যে ওনার হাতে নেতৃত্বটা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে তো জাফর উনি মারা গেলেন, পরে তো ইবনে রাওয়াহা, কিন্তু প্রথমে যখন নেতৃত্ব দেন তখন জাফর রাদিয়াল্লাহু আনহু একটু মনে কষ্ট পাইছিলেন আর কি, কারণ উনি তো হচ্ছেন জাফর রাদিয়াল্লাহু আনহু ওনার কিন্তু প্রিয় চাচাতো ভাই, মানে আবু তালিবের ছেলে, তো আলীর বড় ভাই। উনি একটু মনে কষ্ট পেয়েছিলেন এবং সেটা উনি প্রকাশও করেছিলেন। উনি ভেবেছিলেন আমি তার ফার্স্ট কাজিন, আমি কুরাইশ থেকে, আমাকে দিবে না, দিল যায়েদকে। আর যায়েদকে তো আল্লাহ পুত্রের অবস্থান থেকে সরিয়েই দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পেরে জাফরকে ডেকে বললেন, জাফর, ইউ ডোন্ট নো, পারহ্যাপস ইটস বেটার ফর ইউ, তুমি সেটা জানো না, তোমাকে যে নেতৃত্ব দেয় না এটা তোমার জন্য বেটার, সো ডোন্ট ওয়ারি। স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা পুরা সেনা দলকে বিদায় দিলেন। এটা একটা রেওয়াজ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা দলকে বিদায় দিতেন মদিনার উপকণ্ঠ থেকে। তখনই তাকে যায়েদের হাতে হোয়াইট ফ্ল্যাগ দিলেন। যে জায়গাটা থেকে বিদায় দিলেন সেই জায়গাটাকে বলে থানিয়াতুল ওয়াদি, ভ্যালি অফ থানিয়া। ওয়াদি মানে ভ্যালি। ওখান থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিলেন, তখন সাহাবারা দোয়া করলেন, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফেন্ড ইউ অ্যান্ড ব্রিং ইউ ব্যাক, you may return in good health with riches and of dunya and akhirah. Even হিসাবে আছে, মানে তোমরা যাতে সুস্বাস্থ্য নিয়ে ফিরে আসো, অনেক সম্পদ আহরণ করে দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। এখানে একটা ঘটনা ঘটলো। ইবনে রাওয়াহা, হি ওয়াজ এ ফেমাস পোয়েট। ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ভেরি ফেমাস পোয়েট, এবং হি ওয়াজ বেসিক্যালি নট লেস দেন থাবিত রাদিয়াল্লাহু আনহু তো একজন বিখ্যাত পোয়েট ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত, বাট হি ওয়াজ ভেরি এলোকুয়েন্ট স্পিকার অলসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যেতে বললো, ঘোষণা দিল, সে ওই সময় যাওয়ার সময় আর কি, সে খুব কাঁদতে লাগলো, এবং সে কাঁদতে লাগলো আনকন্ট্রোলড ওয়েতে। সাহাবারও অবাক হয়ে গেলেন। কেউকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ ইবনে রাওয়াহা অর সন অফ রাওয়াহা? তখন সে বলছে, বাই আল্লাহ, I am not crying for the love of this dunya,
nor am I crying for you people, but I am crying for the ayah that Allah revealed in Quran. What is that ayah? That ayah is Surah Maryam 71 number ayah. আয়ার মূল কথাটা হচ্ছে আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেককে তার উপর দিয়ে অতিক্রম করতে হবে, মানে জাহান্নামের উপর দিয়ে। এটি তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আয়াটা হচ্ছে আল্লাহ বলছে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। মানে যে কথা আমরা বলতে চাচ্ছি যে ওই সিরাতের উপর দিয়ে সবাইকে যেতে হবে। উনি বলছেন যে আল্লাহ তো এই কথাই বলেছেন, আমার মনে পড়ছে যে আমাকে ওই সিরাতের উপর দিয়ে, সিরাত মানে সেই রাস্তা, চিকন রাস্তা, উপর দিয়ে যেতে হবে। বাট আই ডোন্ট নো হাউ আই উইল পাস ওভার ইট। সে ভয় পাচ্ছে। চিন্তা করে দেখেন, ইবেন রাওয়াহা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণের ইঙ্গিত দিচ্ছেন, তার অন্তরে সেই দোতনা, সে কি আসলে পার হতে পারবে কিনা সিরা। মানে these are the people, they are so humble, they never took anything as granted. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবেন রাওয়াহা যাওয়ার সময়, উনি তো 1 মাস ধরে তো যাচ্ছে, যাওয়ার সময় he was a eloquent man, he was a very high level of poet. সো উনি যাওয়ার সময় কবিতা রচনা করছেন, তখন তার লিখতো না, কবিতা রচনা করছেন আর বলতে বলতেছেন সেই কবিতার উপজীব্যই হচ্ছে মূলত শাহাদাত বরণের উপজীব্য। সে কতটা ব্যাকুল হয়ে আছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী পৌঁছানোর জন্য, কতটা ব্যাকুল হয়ে আছে আল্লাহর তৌহিদের বার্তা পৌঁছানোর জন্য, এবং মুশরিক এবং নাসারাদেরকে যাতে তারা অ্যাকসেপ্ট করে নিতে পারে, ন্যায় সহজ করে দেয় আল্লাহ তাদের এই যাত্রাকে, আল্লাহ যাতে বিজয় দেয় এবং আল্লাহ যাতে তাকে শহীদের মর্যাদা দেয়। ওই আবৃত্তি করতে করতে যাচ্ছে। তার সাথে তখন যাচ্ছিল যায়েদ ইবনে আরকাম নামে এক ইয়াং অরফেন, যার আসলে গার্জিয়ান ছিলেন উনি। সে তার উটের মধ্যে তার সাথে হি ওয়াজ রাইডিং। ওনার কবিতা শুনতে শুনতে সেও কাঁদছিল এক সময়ে, সেই বালক। তখন দেখেন ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওর কান্না দেখে, ও কাঁদছিল কারণ ও শুনতে পাচ্ছে যে সে মরতে যাচ্ছে, সে শহীদ হবে মানে মরতে যাচ্ছে। তাকে কাঁদতে দেখে ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ পোয়েট, রাইট? ওনার সেন্স অফ হিউমার এবং ইয়ে তো হায়ার দেন নর্মাল পিপল। সে বলছে তাকে খোঁচা, তার নিজের যে উট চালানোর জন্য যে একটা লাঠি থাকে, খোঁচা দিয়ে বালককে বলছে, আরে বোকা, তোমার কি হলো? ইফ আল্লাহ ব্লেসেস মি আই বিকাম শাহিদ। তার কাছে চিন্তা করে দেখেন, তার কাছে আল্লাহর ব্লেসিং হচ্ছে শহীদ হওয়া। এগুলি চিন্তার বিষয় আছে। আমার কাছে আল্লাহর ব্লেসিং হচ্ছে অন্য জিনিস, কিন্তু ভালো থাকা। তার কাছে আল্লাহর ব্লেসিং হচ্ছে শহীদ হওয়া। সে বলছে ইফ আল্লাহ ব্লেসেস মি আই বিকাম শাহিদ অ্যান্ড হি ব্লেসেস ইউ উইথ মাই ক্যামেল, ইউ উইল রাইড অন ইট অ্যান্ড গো ব্যাক হোম। দেখেন দুইটা কি মানে চিন্তা করছেন পরস্পর বিরোধী বক্তব্যটা। সে তার মৃত্যুর জন্য ব্লেসেড ফিল করছে, আর বালকেরকে সান্ত্বনা দিচ্ছে, তোমার সমস্যা কি? ইউ উইল বি রাইডিং দিস ক্যামেল হোম বিকজ ইউ উইল বি দ্য ওনার অফ দ্য ক্যামেল। ওই যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও মানুষ কতটা সাহসী হয় এবং আল্লাহ ভীরুতা আছে, অ্যাট দ্য সেম টাইম স্মার্ট। How smart he is, right? এবং we know that Ibn Rawha ছিলেন, he was an Ansari, he was in the pledge of Aqaba, so he was one of the chosen one. সাধারণ লোক হিসেবে তাকে নেওয়া হয় নাই। আমরা আর just in 10 minutes inshallah will be done. দেখতে পাচ্ছি মানুষের মনের মধ্যে কেমন যেন একটা খাওয়া ভাব, বিরিয়ানির একটা ভাব আছে। Anyway, we'll join the biryani party inshallah. ওনার সম্বন্ধে আরেকটা কথা বলি যে ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু was so great, so obedient to Rasulullah sallallahu alaihi wasallam, the way Allah said in the Quran, obey Allah, obey Rasulullah and obey Allah, right?
সো উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা অথবা খুতবা দিচ্ছেন, অ্যান্ড দেয়ার ওয়াজ এ ডেলিগেশন, বাইরে থেকে একটা ডেলিগেশন আসছে, রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাম ডেলিগেশন আছে, মসজিদ তো বিরাট বড় না, বলছেন সিট ডাউন, লোকদেরকে বলছে বসো। তখন ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে ঢুকছিলেন। উনি যখন ঢুকছেন হি ওয়াজ মানে দরজা দিয়ে ঢুকছেন আর কি, যেই শুনছেন রাসূলুল্লাহ সাল্লাম বলছে সিট ডাউন, উনি ওখানেই বসে পড়ছেন উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। সামিয়ানা ওয়া তাআনা, শুনলাম এবং মানলাম, ওবে করলাম। দিজ আর দ্য এক্সাম্পলস। এবং ওমরাতুল কাদার সময়ও, এই যে কদিন আগে ওমরাতুল কাদা হলো, তখন কিন্তু তিনি কবিতা, কুরাইশদের বিরুদ্ধে কবিতা রচনা করছিলেন এবং কবিতা বলছিলেন ওমরাতুল কাদার সময়। ওটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি মক্কার চারিদিকে তাওয়াফের সময় এই কবিতা করতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তো সাহস কম না। তখন এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুনতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, ওকে বলতে দাও। Verily his words are more painful to the Quraysh than the arrows from the heaven. ও যা বলছে সেটা এতই কঠিন কুরাইশদের জন্য। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেইং। সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুরুর থেকেই আসলে শাহাদাতের কথা ভাবছেন। সো মুসলিম আর্মি মার্চ, অগ্রসর হতে লাগলো এবং তারা মান, MAAN, মান নামক একটা শহর বা এলাকা, যেটা বর্তমানে জর্দানের অংশ, সেখানে গিয়ে হাজির হলো। এখনও মোতাতে যায় নাই। মুসলমানরা তো 3000 আসতেছে, যারা খোঁজ রাখে, আরবের লোকের খোঁজ রাখে, তো মুসলমানদের এত বড় বাহিনী তো কখনো আসে নাই। ওই যে আরবরা, গাসসানাইড আরবরা, এইটা শুনে খবর পেয়ে দে গট স্কেয়ার্ড। কারণ মুসলমান ছোট 300 লোক 3000 লোককে হারায় দেয়, এতে তো ওরা স্কোয়ার। ওরা এত স্কেয়ার্ড হলো, দে সেন্ড বেসিক্যালি SOS চারিদিকে, কারা আসো এখন চলে আসো। তো ওদের এই SOS বার্তা পেয়ে প্রথমত আরব খ্রিস্টানরা সৈন্য নিয়ে আসলো। তারা কারা? লাখাম, ওই যে যাদের কথা আমরা বলছিলাম, যাদেরকে শায়েস্তা করার জন্য যাচ্ছে, লাখাম, জুদাম, বাররা, বালকাইন অ্যান্ড বালি। ওরা 1 লক্ষ সৈন্য গ্যাদার করলো, 100,000। ওদিকে রোমান সম্রাট খবর পেয়ে, বাইজেন্টাইন সম্রাট খবর পেয়ে, সেও 1 লাখ সৈন্য পাঠালো। এই সংখ্যাটা নিয়ে মতদ্বৈততা আছে, বাট যতই মত, এখানে 2 লাখ সৈন্য মানে হচ্ছে প্রায় 3000-এর 50-60 গুণ, তাই না? তাই তো হয় মনে হয়, 50-60 গুণ হয়। সেটা না হলেও অন্ততপক্ষে 10 গুণ তো বেশি ছিল। 10 গুণ উইথ রোমান সোলজার, এটা তো মানে আনচ্যালেঞ্জেবল। রোমান সোলজার্স আর প্রফেশনাল। যাই হোক, ওরা 2 লাখ সৈন্য জড়ো হলো, বা হোয়াট এভার ইজ দ্য নাম্বার। আর ওদিকে মুসলমানরা তো আসলেন 3000, তাও আবার 1000 কিলোমিটার জার্নি করে, দে আর অলরেডি টায়ার্ড। এই কথাটা শুনে মুসলমান নেতৃত্ব এবং মুসলমান সোলজাররাও কিন্তু চিন্তিত হয়ে গেলেন। মানে এটা তো অলমোস্ট সুইসাইডাল কেস, হাউ ডু ইউ ফাইট দ্যাট? ওনারা তখন মন্ত্রণা সভাতে বসলেন, সবাইকে নিয়ে একসাথে বসলেন, বসে আলোচনা করছেন কি করা যায়। তখন কি অভিমত আসলো? একটা অভিমত আসলো, ওনারা বলছেন, আমরা তো এসেছিলাম গাসসানাইটদের অন্যায়ের জবাব দিতে, রোমানদের বিরুদ্ধে তো লড়তে তো আমরা আসি নাই। এত বড় বিশাল বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য আমাদের সংখ্যা অত্যন্ত নগণ্য, অপ্রতুল। লেট আস ইনফর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন অ্যান্ড সিক হিজ অ্যাডভাইস। কিন্তু এই অ্যাডভাইস ওখানে যে আবার নিয়ে আসতে তো মাস 1.5-2 লেগে যাবে, সময় সাপেক্ষ। ইট ডাজন্ট লুক প্র্যাগম্যাটিক। আরেকটা দল বলছেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি তো লিডার, ওনাকে বলছেন লেটস গো ব্যাক। আমরা এসেছিলাম গাসসানা থেকে একটা জানান দিতে যে আমরা কেন এসেছি। ওরা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে এত লোককে জড়ো করছে। সো আমরা পার্টলি সাকসেসফুল, ওদেরকে ভয় দেখিয়ে দিয়েছি আমরা। অ্যান্ড এত বড় বাহিনীর পিছনে যুদ্ধ করলে তো ইটস ডিফিকাল্ট। উই আর নট গোয়িং টু উইন এগেনস্ট দ্যাম, অ্যান্ড নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আওয়ার সেফটি অ্যান্ড হিউম্যান লাইফ। লেটস গো ব্যাক। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ লিডার, হি হ্যাভ টু টেক দ্য ডিসিশন, দো হি হ্যাজ আদার লিডার্স, অ্যাটলিস্ট 2 of them. উনি কী করলেন? উনি স্মার্ট ম্যান, উনি তো দেখে আসছেন, উনি তো জানেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কে, তার ক্যাপাবিলিটি কদ্দূর, তার ক্যাপাবিলিটি কদ্দূর এবং তার স্মার্টনেস কি। তখন উনি কি করলেন?
এবং তার উদ্দেশ্যটাও কি সেটা তো এতদিন কবিতা শুনে শুনে বুঝে গেছেন উনি জাইদ ইবনে রাওয়াহার কাছে বললেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন ও জাইদ, ও আবদুল্লাহ, সরি আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন ও আবদুল্লাহ। অ্যান্ড খুব সঙ্গতের কারণে উনি এক্সপার্ট লোকের কাছে গেলেন। আবদুল্লাহ ইবনে রাওয়াহা তখন হি ইজ অলসো এ লিডার অ্যান্ড হি ইজ আ ভেরি এলোকেন্ট স্পিকার। সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে একটা খুব হৃদয়গ্রাহী একটা বক্তৃতা দিল। বলল, যার মোটামুটি প্যারাফ্রেজ করলে অফকোর্স আমি ওইরকম বক্তৃতা দিতে পারবো না, আর ওই ভাষায় তো দিতে হবে। বলল, ইয়া কওমি, ও মাই কওম, ওয়াল্লাহি তোমরা এখন যা অপছন্দ করছো, এই মুহূর্তে তোমরা যা অপছন্দ করছো, এড়িয়ে যেতে চাইছো, এক্স্যাক্টলি তার জন্যই তো তোমরা বেরিয়ে এসেছিলে। মানে এখন মৃত্যুর জন্য তোমরা অপছন্দ করছো, কিন্তু তোমরা তো শাহাদাত বরণ করতেই চাও। মুসলমান তো সবাই তাই চায়, দ্যাট ইজ শাহাদাত। তোমাদের আজ কি হলো, বা আমাদের আজ কি হলো? আল্লাহ তো আমাদের দুটির একটি দিয়ে পুরস্কৃত করবেন, হয় বিজয় না হয় শহীদ হওয়া। দুইটাই তো আমাদের জন্য পুরস্কার আল্লাহর কাছ থেকে। আমরা আমাদের শক্তিমত্তার বা সংখ্যার জন্যই কেবল লড়াই করি না, আমরা যুদ্ধ করি কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে, আমাদের দিন ইমানের উপর থেকে শত্রুর মোকাবেলা করি। And Allah has honored us with His deen, not with our number. আর দেরি কেন? Let's go ahead and face one of the two inevitables, either victory or shahadat. His inspiring এই যে বক্তৃতাটা শুনে সবাই সাহাবারা একমত হয়ে গেলেন, সাথে সাথে ওনাদের চেহারা পাল্টে গেল। ওই যে আল্লাহর রিওয়ার্ডের খবর, কারণ মাঝে মাঝে মানুষ তো, এতে বোঝা যায় যে সাহাবারা তো মানুষ, ওনারা তো পরিবর্তন হয় ওনাদের কথাবার্তা। তো ওনারা রেডি হয়ে গেলেন, লেটস গো, উই উইল ফাইট দেম। আমরা বুঝতে পারলাম যে যায়েদ বিন হারিথা রাদিয়াল্লাহু আনহু নিজে না বলে রাইট লোককে দিয়ে রাইট কথাটি বলিয়ে কিভাবে ইন্সপায়ার করলেন। দেখেন মুসা আলাইহিস সালাম স্বয়ং তিনি তার ড্রব্যাকস জানতেন, তিনি কথা বলতে তার কথা আটকাতো। তিনি আল্লাহর কাছে তার ভাইকে চাইলেন, হারুন আলাইহিস সালামকে, তাকে সাপোর্ট করার জন্য। কখন? ইয়েতে আল্লাহ যখন বললেন তুমি ফেরাউনের কাছে যাও, তখন বললেন না যে আমাকে শক্তি যোগান দেন আপনি। মুসা আলাইহিস সালাম কি, হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট প্রফেট, হি নোজ আল্লাহ যখন তাকে নির্দেশ দিচ্ছে আল্লাহ উইল টেক কেয়ার অফ হিম। কিন্তু তিনি তার মানবীয়, উনি তো মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তার ভাইকে দিয়ে দিলেন। আল্লাহ বললেন ঠিক আছে তুমি তোমার ভাইকে নিয়ে যাও ওর সাথে কথা বলার জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে কোনো খুতবা, যে কোনো শুরুতে আমরা যে বলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকেও আমরা বললাম, ও আল্লাহ আমার অন্তর তুমি প্রশস্ত করে দাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি, আমার কাজকে ইয়াসসির করে দাও, সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার যে জড়তা আছে, বাধা আছে, সেই বাধাকে দূর করে দাও, তাই না, আমি যাতে আমার বক্তব্য পেশ করতে পারি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এটা অন্যভাবে করলেন। হি টুক হেল্প অফ আবদুল্লাহ ইবনে রাওয়াহা অ্যাজ হিজ স্পিকার। হি নোজ এই কাজের জন্য আবদুল্লাহ ইবনে রাওয়াহা ইজ বেটার দেন হিম, দো হি ইজ দ্য লিডার। দ্যাট ইজ কল্ড দ্য লিডারশিপ, দ্যাট ইজ দ্য টিচিং অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজকে এখানে শেষ করি, বাকি মোতার যুদ্ধ শুরু হলো, আরেকটা ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, অর 1.5 ক্লাস লাগবে। তো আমরা এখানে শেষ করি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইউ হ্যাভ ফিউ মিনিটস, তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।